السلام عليك يا رسول الله صلاة السلام عليك يا حبيب الله صلاة السلام عليك يا سيد المرسلين صلاة السلام عليك يا خاتم النبيين আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে আমার সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গোমরাহ ছিলাম, পথ হারা ছিলাম, সত্য কি জানতাম না, হেদায়া কি জানতাম না, তাওহীদ কি জানতাম না, আকীদা কি জানতাম না। আল্লাহর অশেষ মেহেরবানিতে যেই মহামানবের উসিলায় এই সত্যের সন্ধান আমরা পেয়েছি, আমাদের ইমামুজ্জামানকে জানাই সালাম। সম্মানিত সুধীবৃন্দ, আজকে রমজান মাসের প্রথম দিন। তো আপনারা যারা আমাদের বক্তব্য শুনতে এসেছেন, আমি অনুরোধ করব আপনারা যতক্ষণ থাকেন হৃদয়কে উন্মুক্ত করে আমার কথাগুলি শোনা, বোঝার চেষ্টা করবেন, হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। আপনারা জানেন 22 বছর ধরে হিজবুত তৌহিদ আন্দোলন মানবতার কল্যাণে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনুল হকের প্রকৃত শিক্ষা মানব জাতিকে দিয়ে যাচ্ছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্ম ব্যবসা, অপরাজনীতি, মাদক ইত্যাদি সহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে হিজবুত তৌহিদ বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে কাজ করছে। তা আমাদের এই মহতি কার্যক্রমকে, চলমান এই কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই কাজের গতিকে রুদ্ধ করার জন্য, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আমাদের প্রতিপক্ষ যারা রয়েছে, বিশেষ করে ধর্ম ব্যবসায়ী একটা শ্রেণী এবং ধর্ম বিদ্বেষী আরেকটা শ্রেণী, এই উভয় শ্রেণী একজোটে অপপ্রচার, মিথ্যা, বানোয়াট, গুজব তারা চালিয়ে যাচ্ছে, তারা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আমি আজকেও দেখলাম ফেসবুকে হাজার হাজার মিথ্যাচার তারা বানিয়ে বানিয়ে রচনা করে করে তারা মানুষকে বিভ্রান্ত করছে, আমাদের ব্যাপারে একটা ভুল মেসেজ দিচ্ছে। মানুষ যেন হিজবুত তৌহিদের বক্তব্য না শুনে, মানুষ যেন হিজবুত তৌহিদের উপরে আক্রমণ করে, প্রশাসন যেন হিজবুত তৌহিদকে হয়রানি করে, ইত্যাদি ইত্যাদি। তো এমন অপপ্রচারের ঝড়ের মুখে আপনাদেরকে যদি সত্য বুঝতে হয়, অবশ্যই ধীর মস্তিষ্কে স্থির চিন্তা করে আপনাদেরকে বুঝতে হবে, ভাষাভাবে বুঝলে চলবে না। আমি দেখলাম তারা অপপ্রচারের কৌশল হিসেবে নিয়েছে আমাদের মহামান্য ইমামুজ্জামানের বিভিন্ন সময়ে উনি যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য আমরা তো উনি সারা জীবন ধরে, বিশেষ করে আন্দোলনের পুরো জীবনে উনি যে বক্তব্য দিয়েছেন, আমাদের দুর্ভাগ্য আমরা সকল বক্তব্য রেকর্ড করতে পারি নাই। শেষের দিকে আমরা কিছু কিছু বক্তব্য আমরা রেকর্ড করে রেখেছি, অডিও রেখেছি, ভিডিও রেখেছি। সমগ্রটা যদি রাখতে পারতাম তাহলে কতই না উপকৃত আরও হতাম। যাই হোক, ওই সব বক্তব্য সূক্ষ্মভাবে এগুলো কাটিং করে করে, শব্দ বাদ দিয়ে, লাইন বাদ দিয়ে, জোড়াতালি দিয়ে, মধ্যখানে তারা আবার মন্তব্য দিয়ে এমনভাবে পরিবেশন করছে, হঠাৎ করে যে কোনো একজন শ্রোতা, একজন দর্শক যদি দেখে বা শুনে, সে বিভ্রান্ত হতে পারে, স্বাভাবিক কথা। বক্তব্যের একটা বিষয় থাকে, একটা বিষয় বস্তু নিয়ে বক্তব্য দেওয়া হয়, অনেকটা রচনা লেখার মতো, আপনারা জানেন। সেখানে ভূমিকা থেকে শুরু করে উপসংহার পর্যন্ত সমগ্র বিষয় হলো একটা বিষয়ের উপর বক্তব্য, তাই না? এখন সেই বক্তব্যের 2 ঘন্টার একটা বক্তব্যের মধ্যখানে একটা লাইনকে কেটে যদি পরিবেশন করা হয়, আপনার মন মতো করে বিভিন্ন ধরনের ভাষা মিলিয়ে, রং লাগিয়ে, তবে বিভ্রান্ত হবে না মানুষ? আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আমাদের বক্তব্যগুলিকে খুব ভালো করে অনুধাবন করার চেষ্টা করুন, শুনুন, বুঝুন। আল্লাহ আপনাদেরকে ব্রেন দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে বুদ্ধি দিয়েছেন,
আপনারা বিবেচনা করবেন, দৃষ্টি দিয়েছে দেখবেন, কান দিয়েছে শুনবেন, হৃদয় দিয়েছে উপলব্ধি করবেন, যেটা আমি আগেই বলেছি। আজকে রমজান মাস শুরু হলো, এই প্রথম দিন। রোজা কোনো শব্দটা কোরআনে নাই, হাদিসও নাই। কোরআনের শব্দটা এসেছে সওম। একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হলো। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করে দেওয়া হলো যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ ফরজ করলেন কাদের জন্য, কি জন্য, সওমের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, সেটা আগে বুঝতে হবে। আজকে যারা আমার বিরুদ্ধে সমালোচনায় নেমেছেন, একজোট হয়ে সবাই মিলে, ওনাদের নামের টাইটেল হচ্ছে মুফতি, মাওলানা, মুফাসসির, আল্লামা, শায়েখ, দরবেশ, পীর, দাদা পীর, বাবা পীর, চাচা পীর, পীরের মুরিদ, সবাই লাগছে। এক একজনে ওয়াজ করে বেড়াচ্ছেন, লক্ষ লক্ষ মানুষের সামনে ওয়াজ করছেন, কত কোটি টাকা কামাই করেছেন সেটা ওনারা জানেন, সেই হিসাব নেওয়ার দরকার আমার না। আমি দেখতে পাচ্ছি এনারা আমার বিরুদ্ধে লেগেছেন, আমার বিরুদ্ধে প্রচারণা। তাদের মূল কথাটা কি? মূল কথা হচ্ছে আমি অজ্ঞ, আমি মূর্খ, লেখাপড়া জানি না, মানে ওই আরবি জানি না, তারপরে আরবি ঠিকমতো উচ্চারণ করতে পারি না, ঠিকমতো সালাম পর্যন্ত দিতে জানি না, কোরআন পড়লে 3 ঘন্টা করে ভুল। আমি নামছি ইসলাম নিয়ে। কাজেই জনগণকে এবার বলা হচ্ছে যে আমার কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য আমি নাকি ইয়াহুদির দালাল, খ্রিস্টানের দালাল, ইয়াহুদির কাছ থেকে টাকা পাই, এখন বলে সরকারের দালাল, সরকারের কাছ থেকে টাকা পাই, ইত্যাদি ইত্যাদি। তো আমার প্রশ্ন হচ্ছে এইটা, আমি তো অজ্ঞ, মূর্খ, জাহেল আপনাদের কথা মোতাবেক, ঠিক আছে। যেই কোম্পানির পণ্য চলে না, খারাপ, সেটা মানুষ এমনিতেই প্রত্যাখ্যান করবে নাকি? সেটা নিয়ে প্রোপাগান্ডা তো দরকার নাই। সবাই মিলে ওই কোম্পানির বিরুদ্ধে লাগেন কেন? আমার প্রশ্ন। আমি অজ্ঞ, মূর্খ, আমার কথা প্রয়োজন নাই, তাহলে সবাই মিলে আমার বিরুদ্ধে লাগছেন কেন? কি কারণে? ওয়াই? আপনারা তো এতদিন ওয়াজ করেছেন, বক্তব্য দিয়েছেন জনগণের সামনে। এখন আমি কি বক্তব্য দিই? আমার কথা শুনেন। আমি যদি অযৌক্তিক কোনো কথা বলে থাকি, আমি যদি অন্যায্য কোনো কথা বলে থাকি, দলিল ছাড়া কোনো কথা বলে থাকি, বাস্তবতা বর্জিত কোনো কথা বলে থাকি, তবে জনগণ আমাকে প্রত্যাখ্যান করবে। আপনাদের এত প্রোপাগান্ডার প্রয়োজন হবে না। আল্লাহ বললেন নূহ আলাইহিস সালামকে, হে নূহ, তুমি বলে দাও, তোমরা যত পারো কৌশল অবলম্বন করো, তোমাদের যত সঙ্গী সাথী আছে সবাইকে নিয়ে করো, পরে তোমরা আফসোস করবে কি কি বাদ আছে আর আমার বিরুদ্ধে করতে, সব প্রয়োগ করো, আমাকে অবকাশ দিও না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উদাহরণগুলি মুমিনদের জন্য রেখেছেন। ফেরাউনের দরবারে যখন গেল, ফেরাউন সমস্ত জাদুকরদেরকে একত্রিত করলো আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে প্রতিরোধ করার জন্য। জাদুকরদেরকে নির্দেশ দেওয়া হলো যে তোমরা নিক্ষেপ করো। এক এক ধরনের এক এক জাদু নিক্ষেপ করলো, আপনারা জানেন। মূসা আলাইহিস সালাম খানিকটা বিব্রত হলেন, মানে কিছুটা ভয় পেয়ে গেলেন। কোরআন বলে, আমার কথা না। আল্লাহ বললেন, মূসা আলাইহিস সালাম, চিন্তা করো না, এবার তুমি নিক্ষেপ করো। তারপর আপনারা জানেন হযরত মূসা আলাইহিস সালাম নিক্ষেপ করলেন লাঠি, প্রকাণ্ড সাপ হয়ে ওই সমস্ত কিছুকে গ্রাস করলো। কাজেই আল্লাহর সত্যের তলোয়ার যখন মিথ্যার মস্তকে আঘাত হানে, তখন মিথ্যা চুরমার হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেছেন, জাল হাক্কু জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য যখন আসে মিথ্যাকে বিতাড়িত হতেই হয়, মিথ্যা বিতাড়িত হওয়ারই জিনিস। কাজে আমি আহ্বান করব আমাদের বিরুদ্ধে প্রচারণা অপপ্রচারকারীদের, প্রোপাগান্ডা সৃষ্টিকারীদের, মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টিকারীদের, তোমরা যত পারো আমাকে বিশ্রাম দিও না। তোমাদের যত শরিক আছে সবাইকে একত্রিত করো, সমস্ত কিছু নিক্ষেপ করো, তারপর পরিণতির জন্য তৈয়ার থাকো। আমার বিরুদ্ধে লাগছে, ভালো কথা। আমি দেখে এসেছি এ পর্যন্ত তোমরা একদল আরেক দলের বিরুদ্ধে লেগেছো। শিয়া আলেমরা লক্ষ লক্ষ কিতাব লিখেছো, শিয়া সহি সুন্নি কাফের।
ওয়াজ করেছো, বক্তব্য দিয়েছো, সেমিনার করেছো, প্রচার চালিয়েছ। সুন্নিরা লক্ষ লক্ষ কিতাব রচনা করেছো শিয়া কাফের। এখন তোমরা শিয়া সুন্নি মারামারি করে মধ্যপ্রাচ্যে পুরো আগুন জ্বালিয়ে দিয়েছো। ওহাবি সুন্নির বিরুদ্ধে, সুন্নি আহলে হাদিসের বিরুদ্ধে, আহলে হাদিস কাওমির বিরুদ্ধে, এই পাড়া ওই পাড়ার বিরুদ্ধে, পীরেরা দক্ষিণবঙ্গের পীর উত্তরবঙ্গের বিরুদ্ধে, উত্তরবঙ্গের পীর ঢাকার বিরুদ্ধে। তোমরা এই পর্যন্ত করেছো, আমি দেখেছি। এক দল আরেক দলের বিরুদ্ধে তোমরা করেছো। এইবার থামো। সেদিন আমাদের বিরুদ্ধে একটা হ্যান্ডবিল প্রচার করেছে আপনার ঝিনাইদহ। সেখানে জনগণকে ওয়াজের মধ্যে আমন্ত্রণ জানিয়েছে। ওয়াজের সাবজেক্ট কি আপনারা শুনলে হাসবেন। ওয়াজের সাবজেক্ট হচ্ছে তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত। শুনেন, তর্ক করবে এটা নিয়ে আর কি। একজন ওয়াজ করবে হয় 8 রাকাতের পক্ষে নাকি 20 রাকাতের পক্ষে, যাও করবে। আর বেতরের নামাজ 3 রাকাত না 1 রাকাত। নামাজের সময় সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না? সূরা ফাতিহার পরে আরেকটা সূরা ফরজ না নফল? আপনার আহলে হাদিসরা এরা হাত তোলে, রুকুর আগেও হাত তোলে, সেজদার আগেও হাত তোলে একবার। এটাকে বলে রাউফুল ইয়াদাইন, 2 হাত তোলা। এটা যাবে কি যাবে না, এটা নিয়ে তর্ক, ওয়াজ, মাহফিল। এক পক্ষ করে যায়, আরেক পক্ষ আরেক জায়গায় এবার ওয়াজ করে, জনগণ এগুলি শুনে। আমি গতকালকে ফেসবুকে আমাকে একটা প্রচন্ড গালাগালি দিল একটা আইডি থেকে। আইডিটার নাম হলো তাওহীদ ছাত্র পরিষদ। আমি বললাম এই আমরা এলাম হিজবুত তাওহীদ, এটা আবার কোন তাওহীদ? দেখি গিয়ে টাইমলাইনে গিয়ে দেখি তাওহীদ ছাত্র পরিষদ গাজীপুর। সেখানে তো আমাকে তো গালাগালি দিছো ইচ্ছা মতো, যাই হোক আমি এটা নিয়ে বলবো না। ওখানে এক জায়গায় লিখছে যারা 8 রাকাত তারাবির নামাজ পড়ে বের হয়, বাম পায়ের জুতা তুলে তাদেরকে জুতা মারো। 8 রাকাত নামাজ পড়ে কেন বের হবো, তারা জুতা মারো। এই হচ্ছে অবস্থা। তারাবি 8 রাকাত না 20 রাকাত? আরেক পক্ষ আছে তারাবি বৈধ কি অবৈধ। আমার কথা হচ্ছে এই, উপলব্ধি করার চেষ্টা করেন। আপনারা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, মনে রাখবেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আপনাদের ভিতরে আল্লাহর রূহ আছে। আপনারা আল্লাহর নিজ হাতে বানানো, আল্লাহর মায়া মমতা বানানো একটা সৃষ্টি। সমস্ত মালায়েকদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই আদমকে সেজদা করার জন্য। কাজেই অসম্ভব ব্রেন, চিন্তা করেন, দেখেন, শুনেন, উপলব্ধি করেন। আজ মুসলমান নামক জাতি যারা আমার বিরুদ্ধে সমালোচনা করছেন, সবাই মিলে একজোটে নেমেছেন, মানুষদেরকে বিভ্রান্ত করছেন আমার কথা না শোনার জন্য। আমি তাদেরকে বলবো, আপনারা বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। 150 কোটি মুসলমান, এই মুহূর্তে লক্ষ লক্ষ মুসলমান না খেয়ে মারা যাচ্ছে। দর্শিতা হচ্ছে লক্ষ লক্ষ নারী। 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান ইউরোপ আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছে মুসলমান। প্রতিনিয়ত বোমা পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। লিবিয়া ধ্বংস হয়ে গেল, ইরাক ধ্বংস হয়ে গেল, সিরিয়া ধ্বংস হয়ে গেল। আজকে ইয়েমেনে আগুন জ্বলছে, দুর্ভিক্ষ। কে রক্ষা করবে, কে বাঁচাবে? মুসলমানদেরকে টার্গেট করেছে সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরাশক্তিত রাষ্ট্রগুলি। মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, মুসলমান অসভ্য। মুসলমান যেখানে থাকবে সেখানে বিশৃঙ্খলা হবে। বাস, মুসলমানদেরকে এবার তাড়িয়ে দাও। তাড়িয়ে দিল মিয়ানমার থেকে, এখন তাড়ানোর প্রক্রিয়া চলছে এই যে আপনাদের আসাম থেকে। একটু চিন্তা করুন, আমার বিরুদ্ধে ফতোয়াবাজি পরে করেন, আমি আপনার হাতের কাছে আছি, আমাকে মারতে কষ্ট হবে না আল্লাহর হুকুম থাকলে। আল্লাহর হুকুম না থাকলে আমার দিকে হাত বাড়াবেন না, ওই হাত থাকবে না। কাজেই বাঁচতে পারবেন না তো। দুনিয়া শেষ, আখিরাত তো শেষ। আল্লাহ কোরআনে বললেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও, আখিরাতের জীবনকেও সুন্দর করে দাও। আগে দুনিয়ার জীবন, দুনিয়ার জীবন কি হলো? অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, খুন, রাহাজানি, এই জুলুম, এটা কি করে বন্ধ করবেন সেটা নিয়ে আগে ভাবুন, তারপরে আমার বিরুদ্ধে লাগেন। এই হতভাগা দুর্ভাগা মুসলমান নামক জাতি, কে তাদেরকে ঐক্যবদ্ধ করবে? কে তাদেরকে মুক্তির পথ দেখাবে? তাদের আলেমরা আছেন একদিকে, শাসক শ্রেণী আছেন আরেক দিকে, সাধারণ জনগণ আছেন আরেক দিকে। ব্যাস,
শিক্ষিত শ্রেণী আছে আরেক দিকে। কে কোন? আমাদের আল্লাহ সৃষ্টিকর্তা, হুকুমদাতা কয়জন? আমাদের রসুল কয়জন? আমাদের কিতাব কয়টা? যেই কিতাবটা আল্লাহ পাঠালেন মানব জাতির জন্য, ওই কিতাব কয়টা? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জাতি তৈরি করলেন সেই জাতি কয় খণ্ড ছিল? নট খণ্ড, অখণ্ড, একটা। এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, একটা জাতি, উম্মতে মুহাম্মাদি। আজকে আমরা কয় খণ্ড হয়েছি, কয় টুকরা হয়েছি, কয় ভাগ হয়েছি? হাজার হাজার লক্ষ লক্ষ টুকরায় আমরা বিভক্ত হয়েছি। জান্নাতে যাওয়ার পথ কয়টা? একটা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ভুল পথ। তাহলে জান্নাতে যাওয়ার পথ কিন্তু একটা। জান্নাতে যাওয়ার পর স্তর হবে ভিন্ন, অনেক বহু স্তর আপনার আমল মোতাবেক। জান্নাতে যাওয়ার পথ একটা। এখন এই যে এক ধরনের ইসলাম আছে আপনার হলো পীরদের ইসলাম, এটাকে বলা সুফিবাদ ইসলাম। হাজার হাজার লক্ষ লক্ষ পীর, এক এক পীরের এক এক তরিকা। এক বাংলাদেশে আছে দক্ষিণবঙ্গের পীর, ঢাকার পীর, উত্তরবঙ্গের পীর, পশ্চিমের পীর, পূর্বের পীর, আপনার অনেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পীর। প্রত্যেক পীরে বলে কি আমার হাতে বায়াত নাও তুমি জান্নাত যাবে। আবার এক পীরের আপনার তরিকা শিক্ষা আরেক পীরের থেকে আলাদা, পোশাক পর্যন্ত আলাদা, টুপির সাইজ পর্যন্ত আলাদা। দেখলেই বোঝা যায় এটা অমুক পীরের অনুসারী। মানুষ বলে যে এটা ইনি হচ্ছেন অমুক পীরের অনুসারী। এমন ভাবে আলাদা করছে সেনাবাহিনীর পোশাকের মতো। এটা হলো ইন্ডিয়ান সৈন্য, এটা হলো জাপানি সৈন্য। পরিষ্কার বোঝা যায় আরে ওরা তো পোশাক আলাদা করছে মারামারি করার সুবিধার জন্য নাকি, যেন নিজের সৈন্যদেরকে চিনা যায়, প্রতিপক্ষ সৈন্যকে হত্যা করা যায়, নিজের সৈন্য যেন এটা বলা সেম সাইড, নিজের দল যেন লোক মারা না যায়। এই জন্য সেনাবাহিনীর লোকেরা একই ধরনের পোশাক পরে। তোমরা তো এরকম করছো। এক এক পীরের এক এক তরিকা। মানুষ কোন পীরের হাতে বায়াত নিলে জান্নাত যাবে আমি জানতে চাই না। আমার প্রশ্ন, আমাকে গালাগালি পরে করো, আগে আমার এই সহজ সরল প্রশ্নের উত্তর দাও তোমরা। 2 নাম্বার, যারা ধর্মের নামে রাজনীতি করো, বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সারা মুসলিম ওয়ার্ল্ডে হাজার হাজার দল এক বাংলাদেশে আছে। বামপন্থীরা যদি 50টা দল হয়, ইসলামী দল আছে অন্তত 100টার মতো। সবাই কোরআনের আইন, আল্লাহর আইন, আল্লাহর হুকুমত, শরিয়াতের আইন, কোরআনের বিধান ইত্যাদি তোমরা চালু করবা। তো তোমরা এত দল সবাই বলো আমাকে ভোট দাও, প্রত্যেকের মার্কা আবার আলাদা, প্রত্যেকের কার্যালয় আলাদা, কেউ সরকারি দলের পক্ষে, কেউ সরকারি দলের বিপক্ষে। তাহলে কোন দলের মার্কায় ভোট দিলে জান্নাত যাবে? তোমরা আবার বলো এটা হলো জান্নাতের টিকিট, এটা ব্যালট নয়, এটা টিকিট। কোন মার্কায় ভোট দিলে জান্নাত যাবে আমি জানতে চাই। এবার আসেন জঙ্গিবাদী দল। জঙ্গিবাদী দল, চরমপন্থী দল, ওরা আবার ওই পীরপন্থী করে দেখতে পারে না। নির্বাচনেরও বলে কুফুরি, কুফুরি সরকার, কুফুরি দল, কুফুরি লোক, বাস। ওরা কি করে? কতল করো, রসুল কতল করেছেন, এইবার ডাইরেক্ট কতল করো। সেটা কি? বোকো হারাম, আল কায়দা থেকে শুরু করে সারা মুসলিম বেল্টে হাজার হাজার জঙ্গিবাদী দল, এক এক দলের এক এক তরিকা। কোন দল সঠিক, কোন দল সহি আমি জানতে চাই। কোন দলের কাছে গেলে তুমি জান্নাত যাবে? বুকে বোম মেরে জান্নাত যাচ্ছে, তারপরে রাজনীতি করে জান্নাত যাচ্ছে, তারপরে পীরের মাজারে সিন্নি দিয়ে জান্নাত যাচ্ছে। জান্নাতে যাওয়ার দল কি এতটা? এখন বলেন জান্নাতে যাওয়ার পথ তরিকা কয়টা? এতটা? কয়টা? একটা। সেই সিরাতুল মুস্তাকিম, সেটা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এই যে এটা একটা। এখন সবাই তো বলে আমার দলে আসো, বাকিরা কাফের, আমি সহি, আমি ঠিক, আমরা একমাত্র জান্নাতি, বাকিরা সব জাহান্নাম যাবে। আমি কয়েকটা হাদিস এবং কোরআনের কয়েকটা আয়াত আপনাদের জন্য আমি লিখে এনেছি। আপনারা আমার কথাগুলিকে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ রসুল বলেছেন মানুষ রোজা রাখবে, উপবাস থাকা হবে, তার রোজা হবে না। অনেক রাত জেগে তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ শুধু ঘুম নষ্ট করা হবে, রাত জাগায় সার হবে, তাদের কোনো তাহাজ্জুদ হবে না। নাম্বার 1। এই হাদিসটা ইবনে মাজা, আহমদ, তাবারানি, দারিমি, মিশকাত। তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে,
রোজা রাখবে, না খেয়ে থাকা হবে। খুব মারাত্মক কথা। এত কষ্ট করে রোজা রাখছেন, পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, তবু পানি খাচ্ছেন না আল্লাহ সন্তুষ্টির জন্য। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন, তবু খাচ্ছেন না। অন্য অন্য জৈবিক চাহিদা পূরণ করছেন না আল্লাহ সন্তুষ্টির জন্য। কিন্তু আল্লাহ রসুল বলেছেন, সময় আসবে মানুষ রোজা রাখবে, না খেয়ে থাকা হবে, উপবাস, রোজা হবে না, তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, সেটা সারা রাত ধরে কষ্ট করে তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ হবে না। আপনার একটা জনগোষ্ঠীর মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কতজন লোক? সেই 5 ওয়াক্ত নামাজের মধ্যে, মানে মুসল্লিদের মধ্যে তাহাজ্জুদ পড়ে কতজন লোক? তাদের তাহাজ্জুদ হবে না। তাহলে বাকি 5 ওয়াক্ত নামাজের কি অবস্থা আপনারা জানেন। খুব সাংঘাতিক, এটা উপলব্ধি করার বিষয় আছে। 2 নাম্বার, রাসূল বললেন, এমন একদিন আসবে অন্যান্য সমস্ত জাতি এই উম্মার বিরুদ্ধে একে অপরকে ডাকবে, যেমন খানা পরিবেশনের সময় দস্তরখানে একজন আরেকজনকে ডাকাডাকি করে, সবাইকে খেতে ডাকে, ঠিক তেমনি তাকে প্রশ্ন করা হলো, তখন কি সংখ্যায় আমরা এত নগণ্য হয়ে যাব, সংখ্যা এত কম হয়ে যাব? তিনি বললেন, না, তখন তোমরা সংখ্যা হবে অগণিত, কিন্তু তাহলে কি হবে? স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো, স্রোতে ভেসে যাওয়া আবর্জনা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শত্রুর মন থেকে তোমাদের সম্পর্কে ভয় ভীতি উঠিয়ে নেবেন এবং তোমাদের হৃদয়ে দুর্বলতা এবং ভীতি নিক্ষেপ করবেন। খুব খেয়াল করেন। কেউ প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই দুর্বলতার হেতু কি, কারণ কি? তিনি জবাব দিলেন, দুনিয়ার প্রতি ভালোবাসা, মৃত্যুর প্রতি ভয় এবং অনীহা। এই হাদিসটা সাওবান থেকে আবু দাউদ মিশকাত। আর একটা হাদিস বলে শুনুন, হাদিসটা হযরত আলী থেকে বাইহাকি মিশকাত। আমি হাজার হাজার বার পত্রিকায় এই হাদিসটা দিয়েছি, ফেসবুকে দিয়েছি, লক্ষ লক্ষ মানুষ দেখেছেন, একজন পর্যন্ত প্রমাণ করতে পারেন নাই এই হাদিসটা ভুল হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস কেউ বলতে পারেন না। রাসূল বলেছেন, সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, নাম। 1, 2, কোরআন শুধু অক্ষর থাকবে। মসজিদগুলি হবে লোকারণ্য, জাঁকজমকপূর্ণ, কিন্তু সেখানে হেদায়েত থাকবে না। আমার উম্মার আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব, তারা ফিতনা সৃষ্টি করবে, তাদের তৈরি ফিতনা তাদের উপরেই পতিত হবে। হযরত আলী থেকে বাইহাকি মিশকাত। তারপরে হাদিস শুনুন, আল্লাহ রসুল বললেন, খ্রিস্টান জাতি 72 ফেরকা বিভক্ত হয়েছিল, যার মধ্যে 71 ভাগ জাহান্নামী, 1 ভাগ জান্নাতি। তার শপথ, যার হাতে মোহাম্মদের প্রাণ, আমার উম্মাত 73 ফেরকা বিভক্ত হবে, যার মধ্যে 1টি মাত্র ভাগ জান্নাতে যাবে, বাকি 72 ভাগ জাহান্নাম যাবে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, তারা কারা? তিনি জবাব দিলেন, যারা আমি এবং আমার সাহাবীগণ যেই পথে আছি সেই পথে থাকবে। আমি অন্য একটা হাদিসে দেখেছি রাসূল বলেছেন, যারা ঐক্যবদ্ধ থাকবে। আবু হুরায়রা থেকে আবু দাউদ, আউফ বিন মালিক থেকে ইবনে মাজাহ। আরেকটা হাদিস শোনাই, শেষ। আল্লাহ যতদিন চান ততদিন তোমাদের মধ্যে নবুয়ত থাকবে, তারপর আল্লাহ তা উঠিয়ে নেবেন, তারপর নবুয়তের আদলে খেলাফত হবে। যতদিন আল্লাহ চান ততদিন তা থাকবে, তারপর আল্লাহ তা উঠিয়ে নেবেন। এরপর আসবে মুলুকিয়াত, মানে রাজতন্ত্র। যতদিন আল্লাহ চান ততদিন থাকবে, তারপর আল্লাহ তাও উঠিয়ে নেবেন। তারপর আসবে জাবারিয়া, অর্থাৎ শক্তির শাসন, জোর জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা। তারপর আসবে নবুয়তের আদলে খেলাফত। দালাইলুম নবুয়া, বাইহাকি, মুসনাদ, আহমদ বিন হাম্বল, মিশকাত। এটা বাইহাকিতে আছে, মিশকাতেও আছে হাদিসটা। সম্মানিত সুধীবৃন্দ, পুরো ব্যাপারটা আপনারা, পুরো সাবজেক্টটাকে একবার বিবেচনা করেন, একবারে বিবেচনা করেন। সেটা কি? রাসূল বললেন, তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে। এটা হলো আমলের ব্যাপারটা, আমল। রোজা রাখবে, না খেয়ে থাকা হবে, আজকে প্রথম রোজা, উপবাস। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বারে, সমগ্র শত্রু তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যেমন দস্তরখানে খানা খেতে বসে মানুষ একে অপরকে ডাকে, তেমনি, অর্থাৎ শত্রুর কাছে মায়ের। এইবার আমাদের অবস্থা কি হবে শুনেন, আমাদের দিনের অবস্থা কি হবে। রাসূল বলেছেন, কোরআন শুধু অক্ষর থাকবে। আজকে কোরআনের অক্ষর আছে, আছে না? অক্ষর ব্যাখ্যা করা হচ্ছে, মুখস্থ করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে, কোরআনের আপনার হেফজ করা হচ্ছে, হাফিজে কোরআন হচ্ছেন,
আর পৃথিবীতে আল্লাহর কোরআন মোতাবেক মানব জীবন পরিচালিত হচ্ছে না, অক্ষরের মধ্যে সীমাবদ্ধ। এই অক্ষর পড়ে পড়ে, অক্ষর মুখস্থ করে করে তারা অহংকার করছেন, তারা অনেক জানেন। আল্লাহ রসুল বলে গেছেন অক্ষর থাকবে, অক্ষর তোমাদের মুখে থাকবে, অক্ষর তোমাদের ঠোঁটের মধ্যে থাকবে, অক্ষর তোমরা ছাপাখানার মধ্যে থাকবে, তোমরা অক্ষর বিক্রি করে খাবে। রসুল তো বলেই গেছেন অক্ষর থাকবে, অক্ষরের ইমপ্লিমেন্টেশন হবে না, প্রয়োগ হবে না, বাস্তবায়ন হবে না। আমার কথা না রসুলের কথা? রসুলের কথা। ইসলাম শুধু নাম থাকবে, নাম মুসলমান, আমরা নাম মুসলিম। ইসলাম মানে শান্তি, সেই শান্তি কোথাও নাই। তারপরে মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। গতকালকে আমি এশার নামাজের একটু আগে আমি এক জায়গায় যাচ্ছিলাম, দেখলাম মানুষ দলে দলে যাচ্ছেন তারাবির নামাজ পড়ার জন্য। একটু আগে আমি যেটা বললাম যে তারাবি নিয়েও আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না। তারাবি 8 রাকাত না 20 রাকাত না 12 রাকাত, কেউ বলে তারাবি বাধ্যতামূলক, কেউ বলে তারাবি না পড়লেও চলবে। তারাবি নিয়েও ঐক্যবদ্ধ হতে পারলেন না আমাদের আলেমরা। যাই হোক, মসজিদে যাচ্ছেন লোক, বিরাট মসজিদ, মসজিদে জায়গা হচ্ছে না, বারান্দা পর্যন্ত ভরে গিয়েছে, সামনের মাঠ পর্যন্ত মানুষ দাঁড়িয়ে গেছে। রাত্রিবেলায় কষ্ট করে করে তারাবির নামাজ পড়বেন, আজকে রোজা রাখবেন। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত মুসল্লিগণ, যারা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দয়া করে আপনারা যে যেখানে আছেন আমার এই বক্তব্যকে আপনারা হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন। আমি আপনাদের ঈমান নষ্ট করতে আসি নাই। ওই ধর্ম ব্যবসায়ী মোল্লারা তারা বলে যে এই লোক মানুষের ঈমান নষ্ট করতে এসেছে, এই লোকের কথা শুনবে না। নো, আমি আপনার ঈমান নষ্ট করতে আসি নাই। আমাদের ঈমান হারিয়ে গিয়েছে বহু আগে, তা না হলে আমাদের এই পরিণতি হতো না। রাসূলুল্লাহ বলেছেন মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। মাসাজিদু মামিরাতু ওয়াহিয়া খারাবু মিনাল হুদা, হুদা মানে হেদায়া, রাইট ডাইরেকশন থাকবে না। মানুষ নামাজ পড়বে, আল্লাহর কাছে কবুল হবে না। কেমন সময় আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ। শব্দটা আল্লাহ রসুল ব্যবহার করলেন শাররুল, নিকৃষ্ট প্রাণীর বেলা আল্লাহ ব্যবহার করলেন শাররুল বারিয়া, সৃষ্টির নিকৃষ্ট। সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ পরিষ্কার বলেছেন। কাজেই তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। উম্মার কি পরিস্থিতি, কি ভয়াবহ অবস্থা হবে তখন। যেই আলেমদেরকে আল্লাহ রসুল বলেছিলেন ওরাসাতুল আম্বিয়া, আল্লাহ রসুল বলেছিলেন নবীরা দেরহাম রেখে যান না, নবীরা এলেম রেখে যান। যারা সেই এলেমের উত্তরাধিকারী, যারা সেই এলেম জনগণের মধ্যে প্রচার করবে, প্রতিষ্ঠা করবে, তাদেরকে বলা হয়েছিল ওরাসাতুল আম্বিয়া। সেই আলেমরা যখন ফিতনা সৃষ্টি করবে, মানুষ তখন কোথায় গিয়ে দাঁড়াবে? তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন শেষ জামানায় কিছু লোকের উদ্ভব হবে যারা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য দ্বীনকে প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। তারা জনগণের সামনে ভেড়ার চামড়ার ন্যায় কোমল পোশাক পরিধান করবে, তাদের মুখের ভাষা হবে চিনির থেকেও মিষ্টি, কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের মতো হিংস্র। আল্লাহ তাদেরকে বলবেন তোমরা কি আমার বিষয় ধোকায় পড়ে আছো, নাকি আমার প্রতি ধৃষ্টতা দেখাচ্ছ? আমার শপথ, আমি তাদের উপর, তাদের মধ্য থেকে এমন বিপর্যয় আপতিত করব যা তাদের পরম সহিষ্ণু ব্যক্তিদের পর্যন্ত হতবুদ্ধি এবং কিংকর্তব্য বিমূল করে ছাড়বে। এই হাদিস খানা আপনারা পড়তে পারেন। ইসলামিক ফাউন্ডেশন একটা বই বের করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস সমূহের সংকলন। প্রায় 1000-এর মতো হাদিস, কম না, অনেক। ওখানে শেষের দিকে এই হাদিসটা আমি পেলাম। তাদের কথা হবে চিনির থেকেও মিষ্টি, মধুর মতো। দেখেন না কি সুর করে কথা বলে, মানুষ অবিশ্বাস করার কোনো উপায় থাকে না। কিন্তু তাদের হৃদয়খানা হলো নেকড়ের থেকেও হিংস্র। আল্লাহ রসুল বলেছেন, নাকি আমি বলেছি? তবে তাদের উপরে এমন বিপর্যয় আসবে, তাদের সবচাইতে পরম সহিষ্ণু ব্যক্তিটাও অত বুদ্ধি হবে, কিংকর্তব্য বিমূল হবে। ওই যে তাদের ফিতনা তাদের দিকে ধাবিত হবে, রসুল যেটা বললেন মিলল না। কাজেই সামগ্রিক ব্যাপারটা চিন্তা করেন, আমল হবে না, খাবো মায়ের, অন্যায় অবিচার অত্যাচার চলবে। এই অবস্থা কেন হলো, এই কারণটা আপনাদেরকে আজকে ভালো করে উপলব্ধি করার জন্য আমি অনুরোধ করছি। আজকে দুনিয়াময়
যেই পরিস্থিতি বিরাজ করছে, এরকম সময় আর আসে না। তাহলে এখন কি করণীয় মুসলিম উম্মার? তারা কি আমল নিয়ে মারামারি করবে? আমল নিয়ে হুলস্থুল করবে? আমলের কথা তো আমি একটু আগেই বললাম। আল্লাহ রসুল বলেছেন বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। 1 নম্বরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা 1 নম্বর। সালাহ 2 নম্বর। 3 নম্বরে হলো যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে হলো সাওম মানে রোজা। আমি যতটুকু জানি আল্লাহ রসুল যখন মদিনায় গেলেন 2য় হিজরিতে এই রোজার বিধান নাজিল হয়েছে। রোজা ফরজ করা হয়েছিল 2য় হিজরিতে। মানে মক্কার জীবন ছিল 13 বছর, মদিনা ছিল কয় বছর? 10 বছর। তো 2য় হিজরি হলে 13, 14, 15তম বৎসরে যায় নবুয়তের 15তম বৎসরে যায় রোজা ফরজ হলো, যদি আমার তথ্য যদি ভুল না হয়ে থাকে। তাইলে এই 15টা বছর সাহাবীরা কি করেছেন? তাহলে ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। 1 নাম্বারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই যে ঈমান, এরপরে আমল। আগে ঈমান না আগে আমল? আগে কি? আগে ঈমান। জান্নাত নিবে ঈমানে, আর জান্নাতের স্তর নির্ধারিত হবে আমলের উপরে। আমল করে কেউ কোনোদিন জান্নাত যেতে পারবে না, ঈমান লাগবে। খুব ভালো করে বুঝুন, আমার কথা বোঝার চেষ্টা করেন। তারা আমার সমালোচনা করে, আমি তাদেরকে বলতে চাই তোমরা আমার বক্তব্য আগে শুনো, আমাকে আক্রমণের লক্ষ্যবস্তু বানিও না। তুমি কিন্তু আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে গেছো কয়েকশো বছর আগে। তুমি আমাকে স্বীকার করার জন্য বসেছ, তোমাকে স্বীকার করার জন্য তো তোমার ঘাড়ের উপরে। আমাকে স্বীকার করতে পারবে না, লাভ নাই। আমি তোমাদেরকে রক্ষা করতে এসেছি, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য দাঁড়িয়েছি। বিশ্বাস হয় না? অস্থির হইও না, পেরেশান হইও না, অপেক্ষা করো, আমার গতিবিধি পর্যবেক্ষণ করো, দেখো আমি কোন দিকে যাই, উত্তরে যাই নাকি দক্ষিণে যাই। পাগল হইও না। তাহলে জান্নাত নিবে কিসে? ঈমানে। আর জান্নাতের স্তর পাবেন কিসের উপরে? আমলের উপরে। তাহলে আগে স্তর নিশ্চিত করবেন না জান্নাতে যাওয়া নিশ্চিত করবেন? আরে ভাই, আগে আপনি বাংলাদেশের সীমানায় ঢুকেন না, তারপরে গুলশানে থাকবেন না ধানমন্ডি বনানী থাকবেন, নাকি কামরাঙ্গীরচর থাকবেন, নাকি বেড়িবাঁধের উপরে থাকবেন, সেটা নির্ভর করবে আপনার কত টাকা আছে ওটার উপর। আগে বাংলাদেশে ঢুকেন না, বাংলাদেশে ঢুকার জন্য পাসপোর্ট ভিসা লাগবে না, ওইটা আগে জোগাড় করেন। ওইটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এটা 5 মার্ক 33 মার্ক। 1 লেখেন, শূন্য দেন, কত হলো? 8টা শূন্য দেন, কত হলো? 8টা শূন্য দেন, কত হলো? একটা যদি মুছে ফেলেন, শূন্যের কোনো মূল্য আছে? এই যে কি কারণে আল্লাহ রসুল বললেন তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, রোজা রাখবে, না খেয়ে থাকা হবে। খুব সাংঘাতিক কথা, কিন্তু সমগ্র জাতি মিলে মারবে, আমরা হয়ে যাব ভেসে যাওয়া আবর্জনা। কি মূল্য রয়েছে আমাদের এই জ্ঞানের অহংকারের, এই শঙ্কার অহংকারের? আমাদের বাংলাদেশের এক শ্রেণীর আলেম আছেন, দাঁড়িয়ে বলেন কোনো একটা জনসভায় মানে প্রতিবাদ করতে যান না, প্রতিবাদ করতে করতে কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে বলে আমরা 90% মুসলমান, এভাবে কাঁপতে থাকে। এইভাবে কাঁপতে কাঁপতে কি যে বলে মানুষ কিছুই বুঝে না, অর্থাৎ অহংকারে। আরে আপনি 90% মুসলমান, 150 কোটি। গত পরশু ফিলিস্তিনিরা কি ওই যে তাদের প্রতিবাদ করছিল, এমন ভাবে গুলি চালিয়েছে, 70 জন জায়গার মধ্যে ডেড, 2000 আহত হয়েছে, বিকলাঙ্গ হয়েছে। গুলি কারো চোখ গিয়েছে, কারো হাত গিয়েছে, কারো পা গিয়েছে, বৃষ্টির মতো গুলি হয়েছে। ওই যে তুরস্কের এরদোগান সাহেব, উনি বলতেছেন জাতিসংঘ ব্যর্থ হয়েছে। আপনি তো এখন বললেন, আমি 5 বছর আগে বলেছি জাতিসংঘ ব্যর্থ হয়েছে, আপনি আজকে বললেন। জাতিসংঘ কাদের, কি জন্য জাতিসংঘ, ওটা বুঝার গিলু আপনাদের নাই। আল্লাহ গিলু তুলে নিয়ে গেছে গা, গিলু তুলে না নিলে কি একদল আরেক দলের পিছনে লাগেন নাকি? তোয়ালিন হবে না জোয়ালিন হবে, কেয়াম হবে না বেকেয়াম হবে, তারাবি 8 টাকার থাকে 20 টাকা। আরে মিয়া তোমার তারাবি মিয়া, রাসূল বলেছেন
রোজা রাখা হবে না খেয়ে থাকা। যেখানে রোজার মতো আমল কবুল হচ্ছে না, তারাবি ওটা তো ফরজ না, ফরজ সেটাই হচ্ছে না। আগে ওটার দিকে ভাবো, আমার বিরুদ্ধে পরে লাগো, চিন্তা ভাবনা করে কথা বলো। কেন এই অবস্থা হলো? কেন এই অবস্থা হলো? এই যে ঈমান নাই, আমল নিয়ে সবাই ব্যস্ত, সবাই তৈয়ার। আমল কত নিখুঁতভাবে আমল করবে, কত নিখুঁতভাবে আমল করবে, আমলের প্রতিযোগিতা। উচ্চারণ কত সুন্দর করে উচ্চারণ, অজু কত নিখুঁতভাবে অজু করে। সেহরি খান, ইফতার করেন, 1 মিনিট আগেও না পরেও না, যেন রোজাটা নষ্ট না হয়ে যায়। তর্ক বাহাসের কোনো শেষ নাই। আতর লাগাবেন কি লাগাবেন না, আতরের খুশবু নিলে রোজা থাকবে কি থাকবে না। হ্যাঁ, নিজের স্ত্রীর সঙ্গে কথা বলা জায়েজ কি জায়েজ নাই, স্ত্রীর সঙ্গে গায়ে লেগে বসবেন কি বসবেন না। দেখি তো এগুলো প্রশ্ন করেন আলেমদেরকে। এই অবস্থা কেন হলো? এটা আল্লাহ রসুল বলেছেন, হেদায়া থাকবে না। এই হেদায়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে হেদায়া, খুব ভালো করে খেয়াল করেন এই কথাটা। ঈমান কি, ঈমান কেন, এটা বুঝতে হবে। কেন আমরা তো বলেন মনে করি আল্লাহ আছেন, আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ খাওয়াচ্ছেন, আল্লাহ পড়াচ্ছেন, তাই তো ঈমান তো আছে। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, সমস্ত মালায়েকদেরকে ডেকে বললেন, আমি এর ভিতরে আমার রূহ ফুঁকে দেব, আমার খলিফা, তোমরা সবাই একে সেজদা করবে। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। ইবলিস চ্যালেঞ্জ দিল, বলল তোমার এই আদমকে আমি সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো। এখানে আল্লাহ বললেন যে ইবলিস, তুই একে সেজদা করলি না কেন, যাকে আমি নিজ হাতে বানিয়েছি। ইবলিস বলল, ও হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি। আল্লাহ বললেন, অহংকার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল, অহংকার করলো, তাকাব্বুরি করলো। আল্লাহ ওকে বহিষ্কার করে দিলেন। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের হাত থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। কাজেই সে বিতাড়িত হয়ে গেল। সে বিতাড়িত হয়ে এইবার গিয়ে বলল যে আল্লাহ, তুমি এই আদমকে আমার থেকে শ্রেষ্ঠত্ব দিলে, আমি কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দাও, আমি ওকে তোমার দেওয়া পথ থেকে সরাবো। আল্লাহ বললেন, যা, তোকে অবকাশ দিলাম। সে বলল, তার ডানে বামে সামনে পিছনে আমি উঠ পেতে বসে থাকবো, তুমি দেখবে তাদের অধিকাংশকে আমি নিয়ে গেছি। আল্লাহ বললেন, যা, তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর, যাদেরকে তুই নিতে পারবি তাদের শুদ্ধ আমি জাহান্নাম পূর্ণ করব। এই চ্যালেঞ্জ পাল্লা চ্যালেঞ্জ হয়ে গেল। খুব খেয়াল করেন, বাবা আদম মা হাওয়া থাকলেন জান্নাতে। আল্লাহ বললেন, আদম ওই গাছের নিকট যাবে না, সাবধান। হাজি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তবে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান কি করলো? বাবা মা দুইজনকে আল্লাহর এই হুকুমটাকে ভুলিয়ে দিল, অমান্য করতে প্ররোচিত করলো। বাবা আদম অমান্য করলেন। আপনারা জানেন, হঠাৎ করে মনে পড়লো, তিনি তখন আল্লাহর কাছে তওবা করলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, জুলুম করেছি আমার নফসের উপরে, আমাকে ক্ষমা করে দাও। যদি ক্ষমা না করো তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, আদম, তুমি তো আমার কথা ভুলে গেলে, ঠিক আছে, তবে এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও। আমরা চলে আসলাম পরীক্ষা স্বরূপ কিছু কালের জন্য। দুটা পয়েন্ট, পরীক্ষা স্বরূপ কিছু কালের জন্য, এই দুটা পয়েন্ট মনে রাখবেন। তাহলে গোড়ার কথা হলো, আমরা আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। আমরা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আমাদের ইবাদতটা কি হবে তাহলে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য বানাই নাই। এই ইবাদতটা কি? এই ইবাদতটা হলো পৃথিবীর জীবনে, পৃথিবীর আয়ুষ্কালে আমরা শুধু তার খেলাফত করব, আল্লাহর খেলাফত করব, তার হুকুম দিয়ে এই মানব জাতিকে পরিচালিত করব। এটা হলো আমাদের ইবাদত। বাবা আদম পৃথিবীতে চলে আসলেন পরীক্ষা স্বরূপ। পৃথিবী কিন্তু পার্মানেন্ট বাড়ি না, চিরজীবন থাকবেন না। যত বড় রাজা মহারাজা হন না কেন, যত বড় সুন্দরী পাহলোয়ান হন না কেন, কোনো লাভ নাই, থাকতে পারবেন না এখানে। এটা আপনার বাড়ি নয়, এটা পরীক্ষা স্বরূপ এসেছেন, মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়েছেন, হে বনি আদম, শয়তানের অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু।
সে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বিতাড়িত করেছে, বস্ত্রহরণ করেছে, বিবস্ত্র করেছে, বস্ত্রহীন করেছে। আমার কথা নয়, কোরআনের কথা। সেই শয়তানকে আমরা ভুলিয়ে গিয়েছি। শুনেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এই যে হুদা, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, একদম পরিষ্কার। আমি হেদায়া দেব, এই যে হেদায়া, সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই হেদায়া। যারা এই হেদায়ার মধ্যে থাকবে, হেদায়ার ইতায়া করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, খাউফ মানে ভয় হিসেবে অনেকেই আতঙ্ক, ভয় এই হিসেবে অনুবাদ লিখেছেন। তাহলে সেই হেদায়া যেটা আল্লাহ রাসূল বলেছেন ওই যে হাদিসে, মসজিদগুলো হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। এই যে হেদায়া, আপনি গন্তব্যে যাবেন, এই গন্তব্যে যাওয়ার জন্য আপনার সঠিক পথ লাগবে না? এই সঠিক পথ যদি না হয়, পথ যদি ভুল হয়, আপনি জীবনেও গন্তব্যে যেতে পারবেন না। এখানে আপনারা বুঝবেন, আপনারা চিটাগং রোডে উঠেন, কাশপুর ব্রিজের পরে দাঁড়ান, দাঁড়ানোর পরে আপনি মনে মনে ঠিক করলেন, এরাদা করলেন আপনি চট্টগ্রাম যাবেন। এখন এই বাম দিকে যে রোডটা গেল, ওটা কোথায় গেল? সিলেট। আপনার মনের ভিতরে নিয়ত কি আছে? কোথায় যাবেন? চট্টগ্রাম। কোনো কারণে আপনার জরুরি প্রয়োজনে চট্টগ্রাম যাবেন, কিন্তু আপনি সিলেটের রোডে উঠলেন, ঘন্টার পর ঘন্টা গাড়ি চললো, সময় গেল, সকালবেলা গিয়ে কোথায় পৌঁছবেন? ওখানে আফসোস করে লাভ হবে? কেন? আপনার তো নিয়ত ঠিক আছিল, নিয়ত ঠিক ছিল। হে পীরের অনুসারীরা, হে জঙ্গিবাদী দলের কর্মীরা, হে ধর্মের নামে রাজনৈতিক দলের কর্মীরা, হে যারা নামাজি রোজাদার হাজিরা, সম্মানিত মহোদয়, সুশীল মুসল্লিগণ, ভাই ও বোনেরা, দয়া করে আমার কথাটুকুকে এখানে একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনারা বলেন আমার তো ইমান ঠিক আছে, আরে পিসাব খারাপ হলে আমার কি, আরে ওই জঙ্গি দল খারাপ হলে আমার কি, আরে ভোট দিলে খারাপ হলে আমার কি, আমার তো নিয়ত ঠিক আছে, নিয়তের বলে আমি জান্নাত চলে যাব। নো, এখানেই আমি আপনাদের ধারণার, আপনাদের বদ্ধমূল ধারণায় আঘাত করতে চাই, আপনাদের কল্যাণে, আপনাদের কল্যাণে। সেটা হচ্ছে এই, আপনাদের এই বদ্ধমূল ধারণা ঠিক নয়। রাস্তা যদি ভুল হয়, জীবনেও গন্তব্যে যেতে পারবেন না। আর জান্নাতে যাওয়ার রাস্তা মাত্র একটা একটা একটা। সেটা কোনটা? কে বলতে পারবে সেটা কোনটা? কোন বিশ্বাস বলতে পারবেন? এই যে পথ যদি ভুল হয়, জীবনেও গন্তব্যে পৌঁছতে পারবেন না। আরে আপনারা তো অহংকার করছেন, অহংকারের কি আছে রে ভাই? আপনাদের অনেক এলেম আছে, আপনারা মাদ্রাসা পড়েছেন 40 বছর 30 বছর, অনেকে লেখাপড়া করেছেন 20 বছর, আবার অধ্যাপনা করছেন আরো 40 বছর। তো ওই নির্দিষ্ট হাদিস কোরআনগুলি সারা জীবন মুখস্থ করতে করতে মুখস্থ এমনিতে হয়ে যাবে, স্বাভাবিক কথা এটা। আপনারা সময় দিয়ে, শ্রম দিয়ে আপনারা বসে বসে জ্ঞান অর্জন করেছেন, এটা তো অহংকার করার কিছু নাই। আমার ভুল ধরা দরকার নেই, আমার ভুল ধরেন। আমি আলেম না, আমি মুফতি না, আমি আল্লামা না, আমি কোন মাদ্রাসা পড়েছি? গস ফিতা নিয়ে বসেন, আমার দাড়ি মাপেন কতটুকু লম্বা হলো, আমার টাকনুর উপরে পায়জামা উঠলো কি উঠলো না, আতসী কাজ দিয়ে হাতির চামড়া দেখেন, হাতির গায়ে পশমগুলিরে বিরাট বিরাট কাছের মতো মনে হবে, স্বাভাবিক কথা এটা। কিন্তু আস্ত হাতিটা আপনাদের দৃষ্টির মধ্যে পড়বে না। কাজেই সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা পরে করেন, আগে মোটা দাগের কথা, আসল কথা একটু বোঝার চেষ্টা করেন। শুনুন, এই যে আল্লাহ রসুল বললেন তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, রোজা রাখবে, না খেয়ে থাকা হবে, কেন? এই কেনর জবাব হচ্ছে এখানে। বনি আদম এই পৃথিবীতে আসছে পরীক্ষা স্বরূপ, টেস্ট। সে কার হুকুম মানবে, কার ইবাদত করবে, কার দাসত্ব করবে, কার খেলাফত করবে, তার সামনে দুটি পথ, পরীক্ষা। দুইটা না থাকলে পরীক্ষা কিসের? একদিকে আল্লাহর হুকুম, আরেকদিকে ইবলিসের হুকুম, একদিকে ডান আরেকদিকে বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, সাদা কালো, হেদায়া দালালা, জান্নাত জাহান্নাম। মধ্যখানে আদম, বনি আদম, তার নফসের স্বাধীনতা, তার সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা। এই স্বাধীনতা না থাকলে তার মর্যাদা অমর্যাদার কোনো তারতম্য থাকে না। কথা বুঝতে পারতেছি? এই মধ্যখানে আমি,
আমার ডান পাশে আল্লাহর হুকুম, বাম পাশে ইবলিসের হুকুম। আমি দৃষ্টি দেওয়া হয়েছে দেখব, ব্রেন দেওয়া হয়েছে চিন্তা করব, হৃদয় দেওয়া হয়েছে উপলব্ধি করব, কান দেওয়া হয়েছে শুনবো, শুনে এবার আমি ডান দিকে যাব নাকি বাম দিকে যাব। যেই রাস্তা ধরব পরিণতি সেটাই আমাকে ভোগ করতে হবে। তাহলে রাস্তা ভুল হলে গন্তব্যে জীবনেও যাইতে পারবেন না। যাবেন চট্টগ্রাম, সিলেটের রাস্তায় উঠলে আপনি জীবনেও চট্টগ্রাম পৌঁছতে পারবেন না। এই সঠিক পথের নাম হলো হেদায়াত, রাইট ডাইরেকশন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত 1,24,000 কি 2,24,000 যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য নিয়ে, এই বাণী নিয়ে। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। যদি আল্লাহর হুকুম নেয়, অন্য হুকুমকে অস্বীকার করে, এটার নাম হলো আল্লাহর সঙ্গে চুক্তি, কন্ট্রাক্ট। বান্দা আল্লাহর সঙ্গে যখন এই চুক্তি করবে, বান্দা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করবেন। তাহলে জান্নাতে যাওয়ার চাবি কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নামই হলো তাওহীদ। তাওহীদ মানে হলো ওয়াহদানিয়াত থেকে, এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এই যে আজকে সমগ্র মুসলিম জাতি এই তাওহীদ থেকে সরে গিয়েছে, ঈমান থেকে সরে গিয়েছে। তারা আমল নিয়ে ব্যস্ত, তারা নামাজ পড়ছে, পরিশুদ্ধ সূরা শুদ্ধ করার জন্য মাদ্রাসা বসাচ্ছে, মুখস্থ করতেছে, ভুল যেন না হয় হেফজ করতেছে, হাফেজে কোরআন হচ্ছেন, মসজিদ বানাচ্ছেন, টাইলসের মসজিদ, এসি মসজিদ, সোনার গম্বুজওয়ালা মসজিদ, যাকাত দিচ্ছেন, হজ করতেছেন, 3 মাস আগে গিয়ে হাজি ক্যাম্পে উপস্থিত থাকতেছেন, সূরা কারাত মুখস্থ করছেন যেন ভুল না হয়, কোন জায়গায় কোন পাথর মারবেন, কোন জায়গায় সাই করবেন, কোন জায়গায় তাওয়াফ করবেন, কতবার তাওয়াফ করবেন, নিখুঁত আমল। রোজা রাখবেন, সেহরি খাবেন, ইফতার খাবেন, ইত্যাদি করে আপনারা আমল করছেন, কিন্তু ঈমান নাই, তাওহীদের মধ্যে নাই, চুক্তির মধ্যে আমরা নাই। আমরা বহু আগে আল্লাহর সঙ্গে করা চুক্তি লঙ্ঘন করেছি, চুক্তি ভঙ্গ করেছি। এটা একটা পূর্ণ 1 পৃষ্ঠা কাগজ কোম্পানি বানিয়েছে একটা উদ্দেশ্যে, নাকি বিভিন্ন উপাদান একত্রিত করে মন্ড বানিয়ে কারখানায় কাগজ বানিয়েছে যেন আপনি লিখতে পারেন। উদ্দেশ্য কি? লেখা, নাকি? এইবার আমি কয় টুকরা হলো? লেখার সম্ভাব্যতা কমে যাচ্ছে, কিন্তু কয় টুকরা হলো? আরো কমে গেল। কয় টুকরা হলো? আরো কমে গেল। কয় টুকরা হলো? আরো কমে গেল। লেখার সম্ভাব্যতা কিন্তু কমে যাচ্ছে। কয় টুকরা হলো? হ্যাঁ, 32, মাত্র 32। এবার আরেক টুকরা করেন, করতে পারছি না। কত হলো? 64। এইভাবে টুকরা করেন, টুকরা করতে 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 একটা টুকরা করেন। এই ছোট্ট একটা টুকরা, এটা দিয়ে কি আপনি লেখার উদ্দেশ্য হাসিল করতে পারবেন? বলেন না। এই ছোট টুকরাটা হলো ওই 1 পাতা কাগজের ক্ষুদ্র টুকরা অংশ মাত্র। আল্লাহ রসুল অতি কষ্ট করে খেয়ে না খেয়ে, গাছের লতা পাতা খেয়ে, পেটে পাথর বেঁধে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে ওই আরবের আয়ামে জাহিলিয়াতের দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত বর্বর আরব জাতিকে তাওহীদ আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ করলেন এবং তাদেরকে বিভিন্ন উপাদান, ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য ইত্যাদি দিয়ে একটা মহাজাতিতে পরিণত করলেন একটা লক্ষ্য হাসিলের জন্য, নাকি? সেই লক্ষ্যটা হচ্ছে পৃথিবীতে আল্লাহর দেওয়া হেদায়া এবং সত্যদিন প্রতিষ্ঠা করে মানব জীবন থেকে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি নির্মূল করে দিয়ে সত্য প্রতিষ্ঠা করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এই শান্তির নামই হচ্ছে ইসলাম। সেই মহাজাতিকে গত 1300 বছর ধরে ধরে টুকরা করতে 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 হাজার হাজার টুকরায় ভাগ করা হয়েছে। প্রত্যেকটা টুকরা এখন এই টুকরা বলে আমি ঠিক, ও কাফের। আবার ও বলে আমি ঠিক, তুমি কাফের। আরে তোমরা তো কেউই ঠিক না। তুমি যত আমলদারি হও না কেন, তুমি যত তাকওয়াদারি হও না কেন, তোমরা কেউ কেউ ফু দিলে নাকি আগুন ধরে যায়, ফু দিলে নাকি গ্লাস ভেঙে যায়, যত কিছুই হোক না কেন,
তোমরা হলা এই ভেসে যাওয়া আবর্জনার মতো। রসুল বলছেন না ভেসে যাওয়া আবর্জনা, সংখ্যা হবে কি অগণিত। আমার কথা, হে মুসলমান, 150 কোটি মুসলমান, তোমাদের আলেমরা ফতোয়া দিচ্ছে আমি মুরতাদ, আমি কাফের, আমি হলাম ইহুদির দালাল, আমি অজ্ঞ, আমি জাহেল, আমি তাদের মতো আলেম নই, আমি তাদের মতো পীর নই, আল্লাহর কাছে পানা চাই, আমি ওরকম হতে চাই না। কিন্তু আমার এই কথা শুনো তোমরা, তোমরা আল্লাহ রসুলের সেই মহাজাতিকে যতভাবে পারা যায় টুকরা 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 করে আল্লাহ রসুলের উপরে আল্লাহ রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্বকে ভুলে গিয়ে তোমরা প্রত্যেক টুকরা যে নিজেদেরকে সহি মনে করছো, তোমরা জান্নাতে যাওয়ার জন্য মিথ্যা আহ্বান করছো মানুষকে। তোমরা কেউই জান্নাত যাবে না। তোমরা হইলা সেই মহাজাতির ছোট্ট ছোট্ট একটা টুকরা, যেটা আমার রসুল বলেছেন ভেসে যাওয়া আবর্জনা। আপনারা নদীতে যখন আবর্জনা যায় তখন দেখবেন, কি দেখবেন? স্যান্ডেলের টুকরা, হ্যাঁ, প্লাস্টিকের টুকরা, বাচ্চাদের খেলনা, একটা ভাঙা একটা চেয়ার, একটা খড়কুটা, এগুলা না? এগুলা কোনো কাজের জিনিস? কেউ এগুলো তুলে এনে কাজে লাগায়? গাছের ডাল, নারকেলের ছোবড়া, এগুলো মিলে একত্রিত হয়ে ওগুলো আবর্জনা যাচ্ছে। আমার রসুলের উদাহরণ কোনো সাধারণ মানুষের উদাহরণ নয়। যে উদ্দেশ্যে জাতি তৈরি করা হলো, সেই উদ্দেশ্যই যখন হাসিল হলো না, তোমাদের এই নামাজ, রোজা, হজ, জাকাতের আর কোনো মূল্য থাকে না। আরেকটা উদাহরণ দেব, আমি কিন্তু জাদু দেখাচ্ছি না। এই যে এটাকে রাখলাম, এটা কি এইভাবে থাকা স্বাভাবিক না নাকি? এই যে মুখটা থাকবে উপরে, এটা উপরে থাকবে যেন পানি ঢালতে পারে, এটা থাকবে উপরে। দেখুন, এটা থাকবে উপরে, এটা থাকবে নিচে, এটা ধরার জন্য সুবিধা। এটা হলো একটা পানির বোতল, পানি খাওয়ার জন্য বানানো হয়েছে। এটা হলো স্বাভাবিকভাবে আপনি রাখবেন। এখন যদি এটাকে যদি এইভাবে রাখেন, তাহলে কি হলো? এটা উল্টা না? উপরের অংশটা চলে গেল নিচে, নিচের অংশটা মানে তলাটা চলে গেল উপরে। এভাবে কেউ রাখে? আল্লাহ রসুল এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ যে দ্বীন হানিফ প্রতিষ্ঠা করলেন, তিনি মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লাতের তিনি পিতা। আল্লাহ ওনাকে দিয়ে নমরুদের দাসত্ব থেকে, জাহিলিয়াত থেকে, শিরিক কুফর থেকে মানব জাতিকে রক্ষা করে ওয়াহদানিয়াতের এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে তিনি জাতিটাকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেলেন। তারপরে 3500 কি 4000 বছরের কাল পরিক্রমায় এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী বাড়াবাড়ি করে ধর্মকে স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আল্লাহ দেওয়া সেই ইব্রাহিম আলাইহিস সালামের উপর অবতীর্ণ সেই দিন সিরাতুল মুস্তাকিমকে একদম উল্টাই দিয়েছেন। উল্টা আল্লাহ রসুল আবার এসে সংগ্রাম করে আবার সেই দিনটাকে আবার সঠিক পথে নিয়ে আসলেন নাকি? আবার তাওহীদ প্রতিষ্ঠা করলেন, যেটা যেই জায়গা থাকার কথা সেটা করলেন। আবার গত 1300 বছরে এই ধর্ম ব্যবসায়ী শ্রেণী, এই বিকৃত সুফিবাদ, এই জঙ্গিবাদী গোষ্ঠী বাড়াবাড়ি করে আল্লাহ রসুলের সেই ইসলামটাকে আবার এভাবে উল্টাই দিছে, একদম উল্টানো। কথাটা বুঝাতে পারতেছি? এখন ইসলাম এরকম উল্টা উল্টা, এই যে উল্টা। এখন ইসলামের কথা বললে 1 নম্বরে দাড়ি, আর আল্লাহর ইসলামের 1 নম্বর হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আপনাকে জান্নাতে দাখিল করবে সেটা। সেই ঈমান, ঈমানের কোনো খবর নাই। দাড়ি কোথায়, টুপি কোথায়, পাগড়ি কোথায়? উল্টে গেল না? তাওহীদের খবর নাই, নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আগে ঈমান। ঈমান কেন আনবেন? ঈমান হচ্ছে আল্লাহর সভরেন্টির ঘোষণা। ঈমানে জাতিকে ঐক্যবদ্ধ করে, ঈমানে জাতিকে সেরা জাতি বানায়, ঈমানে মানুষকে পরিবর্তন করে, আত্মা পরিবর্তন করে, সমাজ পরিবর্তন করে, মানব জাতিকে পরিবর্তন করে। সেই তাওহীদ, সেই ওয়াহদানিয়াত, সেই আল্লাহর সভরেন্টি, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটুকুর মধ্যে আজকে মুসলমান জাতি নাই। 1 নম্বরে নাই, 1 নম্বর থেকে আউট। দিনটাকে তারা উল্টাই দিছেন। 1300 বছরে একদিনে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, দৃঢ়ভাবে ধরে রাখো, তোমরা আলাদা হইও না। কার রশি?
আল্লাহ রশি, লা ইলাহা ইল্লাল্লাহ। রশি কয়টা হবে? মুসলমান জাতি কয় টুকরা হবে? 9 টুকরা, এক জাতি। মুসলমানদের নেতা কয়জন হবেন? একজন। ডাইরেকশন কয়টা হবে? একটা। পথ কয়টা হবে? একটা। হুকুম কয়টা মানবে? একটা। কার হুকুম? আল্লাহর হুকুম। কার খেলাফত করবে? আল্লাহর খেলাফত করবে। এই তবেই তো মুসলমান, নাকি মুমিন মুসলিম, নাকি? যেই রশিকে ধরতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আঁকড়ে ধরতে বলছেন, সেই রশিকে কেটে দেওয়া হয়েছে। এক একজন এক এক দিকে রশি ঝুলিয়েছেন। কেউ পীরের রশি, কেউ জঙ্গিবাদী রশি, কেউ অপরাজনীতির রশি, কেউ এক একজন এক এক দিকে রশি ঝুলিয়েছেন। আর অমনি জাহান্নাম যাচ্ছে। রশি হবে একটা, সেটা আল্লাহ রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ফারাক হইও না, আলাদা হইও না, টুকরা টুকরা হইও না, তবে তোমাদের দ্বারা সত্য প্রতিষ্ঠা হবে না। তোমরা আল্লাহর রজ্জুকে ধরে রাখো। আমরা টুকরা টুকরা হয়েছি। শিয়া মারি সুন্নিকে, সুন্নি মারি শিয়াকে। আহলে হাদিস বলে সুন্নি কাফের, সুন্নি বলে ওয়াহাবি কাফের, ওয়াহাবি বলে হানাফি কাফের, হানাফি বলে অমুক কাফের। সূরা নিসা 171 নম্বর আয়াত। হে আহলে কিতাবগণ, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, আল্লাহর সম্পর্কে সত্য ছাড়া মিথ্যা বলো না, অন্য কিছু বলবে না, তোমরা দ্বীন নিয়ে বাড়াবাড়ি করবে না। খুব খেয়াল করেন। হে আহলে কিতাবগণ, তোমরা স্বীয় ধর্মে অন্যায় বাড়াবাড়ি করবে না, এতে ওই সম্প্রদায়ের প্রবৃত্তির অনুসরণ করো না, অর্থাৎ হাওয়াউনের অনুসরণ করো না, যারা ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে, অনেককেও পথভ্রষ্ট করেছে, সরল পথ থেকে বিচ্যুত হয়েছে। এই যে বাড়াবাড়ি করো না, সরল পথ থেকে বিচ্যুত হইও না। আল্লাহ কোরআনে বলছেন, ওটা হলো সূরা মায়েদা 77 নম্বর আয়াত, সূরা শুরা 13 নম্বর আয়াত। তিনি তোমাদের জন্য নির্ধারিত করেছেন দ্বীন, দ্বীনুল হক, হেদায়াত, দ্বীনুল হক। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ফাতহ 28, সূরা সফ 9, সূরা তাওবা 33, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি আপন রসুলকে হেদায়া এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যেন অন্যান্য সমস্ত দিনের উপর এটাকে বিজয়ী করেন, গালেব করেন। শুনেন, হেদায়া এবং সত্য দিন, হেদায়ার কথা মনে আছে তো? সঠিক পথ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দিন মানে জীবন ব্যবস্থা। আপনার পরিবার কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, রাজনীতি কিভাবে চলবে, দণ্ডবিধি বিচার কিভাবে হবে, যুদ্ধ ইত্যাদি কিভাবে হবে, ইত্যাদি বিষয় নিয়ে যেই জীবন বিধান, সেই জীবন বিধানের সামষ্টিক নামটাই হলো দিন। আল্লাহ থেকে যেই দিন এসেছে সেই দিনের নাম হলো দ্বীনুল হক। আর হলো ইবলিস যেগুলি বানিয়েছে সেগুলো হলো বাতিল দিন। তাহলে দ্বীনুল হক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রসুলের উপর দায়িত্ব ছিল এই দ্বীনুল হক পৃথিবীময় প্রতিষ্ঠা করে মানব জীবন থেকে অন্যায়, অবিচার, অশান্তি দূর করা। রসুল সেটা করেছেন, সাহাবীদেরকে দেখিয়ে দিয়েছেন। সাহাবীরাও রক্ত দিয়ে, বাড়িঘর ত্যাগ করে, খ্যাত খামার, স্ত্রী পুত্র, সহায় সম্বল সব কোরবান করে সেই দ্বীনুল হক প্রতিষ্ঠা করেছেন। সেই দ্বীনুল হক প্রতিষ্ঠা করার পরিণতি, ফল কি হয়েছে আপনারা জানেন। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যেত, স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায়, কোনো ভয় ছিল না, ঘরের দরজা খুলে ঘুমাতো, কোনো ভয় ছিল না, পেটে ভাত নাই, এমন ছিল আরব জাতি। সেই আরব জাতি সমৃদ্ধ হয়ে গেল, উটের পিঠে বোঝাই করে খাবার নিয়ে নিয়ে ঘুরত, নেওয়ার মতো কেউ ছিল না। জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে আমরা হয়ে গিয়েছিলাম শিক্ষকের জাতি, সেই দিনকে অনুসরণ করার কারণে। কিন্তু রাসূলুল্লাহ সাহাবীরা চলে যাওয়ার পর বিগত 1300 বছরে আমরা আল্লাহর দেওয়া সেই পথ থেকে সরে গিয়েছি, সেই হেদায়াত থেকে সরে গিয়ে আমরা দালালাতে উঠেছি। আমরা আল্লাহ রসুলের সেই সত্যকে ত্যাগ করেছি, সেই আদর্শকে ত্যাগ করেছি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিলেন। তিনি তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন দিন, যার নির্দেশ তিনি দিয়েছিলেন নূহকে, এবং আমি প্রত্যাদেশ করেছি তোমাকে, মানে রসুলকে, যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিমকে, মুসাকে, ঈসাকে, এই বলে যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো এবং ওতে মতভেদ করো না। দেখেন, একই রকমের অর্ডার সবার প্রতি ছিল। দ্বীনকে প্রতিষ্ঠা করতে বলা হয়েছিল, মতভেদ করতে বলা হয় নাই, নাকি? মতভেদ করা নিষিদ্ধ নয় কি? মতভেদ করা নিষিদ্ধ কিনা? তাহলে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, তাহাজ্জুদের নামাজ 3 রাকাত না 4 রাকাত, ভিতরের নামাজ 3 রাকাত না 4 রাকাত, রাফুল ইয়াদাইন হবে কি হবে না, এই সমস্ত ব্যাপারে যে আপনারা বাড়াবাড়ি করে আপনারা জাতিটাকে টুকরা টুকরা করে দিয়েছেন,
নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি? দোয়াল্লিন হবে না জোয়াল্লিন হবেন? আমিন আসতে বলবেন না জোরে বলবেন? দিনের খবর নাই, দিন প্রতিষ্ঠা নাই। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যখন আজ থেকে 300 বছর আগে আমাদেরকে দখল করলো, আপনারা জানেন, তারা তাদের দেওয়া জীবন ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আমরা তাদের হুকুম মানছি, তাদের বিধান মানছি, তাদের অর্থনীতি, তাদের সমাজনীতি, তাদের আইন কানুন সব মেনে চলছি আমরা। যারা আলেম আছেন আপনারা বলুন, মুসলমানের সংজ্ঞাটা কি, মুসলিমের সংজ্ঞাটা কি? যারা আল্লাহর দ্বীনকে আত্মসমর্পণ করে নেয় তারা মুসলিম নয় কি? আমরা আল্লাহর দ্বীনকে আত্মসমর্পণ করে নিয়েছি? নেই। আমরা কার দ্বীনকে আত্মসমর্পণ করেছি? মানুষের দ্বীন, ব্রিটিশের দ্বীন। কাজেই মুসলিম না। এ কথাই আল্লাহ কোরআনে বলেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর হুকুম মোতাবেক ফয়সালা করে না তারাই কাফের। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আরে ভাই, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আমার কোনো আপত্তি নাই, এগুলি আমল। আগে ঈমান, আগে আল্লাহর সঙ্গে এই অঙ্গীকার করেন, আল্লাহ তোমার দিন ছাড়া, তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই কথাটাই আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন হচ্ছে একমাত্র ইসলাম। আপনারা আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করেছেন গত কয়েক শতাব্দী ধরে, আর আপনারা আমাকে বলেন আমি ইহুদি দালাল, আমাকে বলেন আমি খ্রিস্টান, আমি এই সেই ইত্যাদি ইত্যাদি। আগে আয়না নিজের চেহারা দেখেন, নিজের চেহারা দেখেন, তারপরে কথা বলেন। আহমদ নাসাই ইবনে মাজা 3টি প্রখ্যাত হাদিসের গ্রন্থের মধ্যে এই হাদিসটা আছে, শুনুন। আল্লাহ রসুল বলছেন, দিন সহজ সরল, দিন নিয়ে বাড়াবাড়ি করো না, দিন নিয়ে বাড়াবাড়ি সম্পর্কে সাবধান। তোমাদের পূর্ববর্তী অনেক জাতি গোষ্ঠী এইরকম বাড়াবাড়ি করে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এই যে বাড়াবাড়ি, খাবার নিয়ে বাড়াবাড়ি করলাম, মেয়ে মানুষের পোশাক নিয়ে বাড়াবাড়ি করলাম, দাড়ি টুপি নিয়ে বাড়াবাড়ি করলাম, নফল সুন্নত নিয়ে বাড়াবাড়ি করলাম, আপনার বাদ্যযন্ত্র নিয়ে বাড়াবাড়ি করলাম। বাড়াবাড়ি করতে 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 একদম সহজ সরল সিরাতুল মুস্তাকিম থেকে আমরা মূল রাস্তা থেকে সরে গিয়েছি। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মরুভূমির বালুর উপরে সোজা একটা রেখা টানলেন। রসুল বললেন, এই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ। আশেপাশে কতগুলি বক্র রেখা টানলেন, বললেন ওইগুলি হচ্ছে শয়তানের পথ, তোমরা ওই সমস্ত পথে যেও না, তোমরা সরল পথে থাকবে, সিরাতুল মুস্তাকিমে থাকবে। গত 1300 বছরে আমরা মুসলমানরা আল্লাহ রসুলের দেওয়া এই সিরাতুল মুস্তাকিম থেকে সরে গিয়ে হাজার হাজার গলি পথে, গুপচি পথে আমরা ঢুকে পড়েছি। আপনি চট্টগ্রাম যাচ্ছেন, মহাসড়ক সরকার বানিয়েছে, চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ড্রাইভারকে বলে দিয়েছেন আশেপাশে অনেক রাস্তা আছে, ওগুলিতে যাইও না, ওগুলিতে চোর ডাকাত আছে, তোমাকে লুটপাট করে নিয়ে যাবে। আপনি মালিকের কথা শুনলেন না, শয়তানের প্ররোচনায় আপনি আশেপাশে অনেক ছোট্ট ছোট্ট চিপা গলিতে ঢুকে গেলেন, ডাকাতের খপ্পরে পড়লেন, সর্বস্ব হারালেন, কেউ কেউ খুন হয়ে গেলেন। জীবনে কি চট্টগ্রাম যেতে পারবেন? এই মুসলমানরা সিরাতুল মুস্তাকিমের, তাওহীদের, সহজ সরল দ্বীনের মহাসড়ক থেকে নেমে গিয়ে হাজার হাজার গলি পথে প্রবেশ করেছে। 1300 বছর ধরে গলি পথের সৃষ্টি হয়েছে, ফেরকা মাযহাব দলের সৃষ্টি হয়েছে। এখন কে তাদেরকে ওই সব গলি পথ থেকে ধরে এনে সড়কে উঠাবে, মহাসড়কে উঠাবে? কে আবার এই সিরাতুল মুস্তাকিম, সহজ সরল এই উল্টানো দ্বীনকে আবার সঠিক পথে রাখবে, এভাবে রাখবে? তখন সাধারণ মানুষ বলবে এইটাই তো ঠিক, বোতলটা তো এইভাবেই থাকার কথা ছিল, মুখাটা থাকবে উপরে, তলা থাকবে নিচে। এতদিন আমরা কি দেখলাম? এতদিন তো তাহলে উল্টা দেখলাম। এই উল্টানো জিনিসটাকে আবার সঠিক পথে রাখার জন্য একদল লোককে জীবনের কোরবানি দিতে হবে। এই একদল লোক হচ্ছে হিজবুত তাওহীদ। সম্মানিত সুধীজন যারা আছেন, মুরব্বীরা, আলেম ওলামারা যারা আসছেন, আমাদের বোনেরা যারা আসছেন, দয়া করে আপনারা আমার এই কথাটুকু একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। খুব সাংঘাতিক কথা। আমি কতগুলি আয়াত এতক্ষণ পড়লাম, আল্লাহর কেতাব, রসুলুল্লাহর হাদিস, আমার বানানো কথা আমি একটাও বলি নাই। আল্লাহ বলতেছেন দিন নিয়ে বাড়াবাড়ি করো না,
সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে অনেকে। এই সেই সরল পথ সিরাতুল মুস্তাকিম বাড়াবাড়ি করে সহজ সরল পথ থেকে সরে পড়েছে। আল্লাহ ইব্রাহিমকে, নূহকে, ঈসাকে, মূসাকে এবং রাসূলকে নির্দেশ দিলেন দ্বীনকে প্রতিষ্ঠা করো, মতভেদ করো না। এত সাবধান বাণী, এত কিছু বলার পরেও আমাদের আলেমরা শুনছেন, আমাদের পীরেরা শুনছেন, ঠিক বাড়াবাড়ি করছেন না। বাড়াবাড়ির পরিণতি আজকে কি হয়েছে? ইরানের নেতৃত্ব হলো শিয়া ব্লক, আমেরিকা রাশিয়া থেকে অস্ত্র কিনে মুসলমানদের বুকে গুলি চালায়। সৌদি আরবের নেতৃত্ব হলো সুন্নি ব্লক, আমেরিকা রাশিয়া সহ ইউরোপ থেকে অস্ত্র কিনে মুসলমানদের বুকে গুলি চালায়। শিয়া মারে সুন্নিরে, সুন্নি মারে শিয়ারে। কে জান্নাত যাবে? কে? কেউ না। জান্নাত যাবে মুমিন। এখন জাতির কি উপায়? আমার রসুলের কথা, রসুল বলেছেন সময় আসবে মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, রোজা রাখবে, না খেয়ে থাকা হবে। সে সময় এখন উপস্থিত। অন্য সবাই মিলে তোমাদেরকে মারবে। আর দস্তরখানে যেমন বসে সবাই একজন আরেকজনকে ডাকে, এই আসো আসো আসো। ঠিক ইরাক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যখন অভিযান শুরু হলো, আপনারা জানেন, আমার মনে আছে, আমি তখন প্রতিদিন বিবিসি শুনতাম। জাতিসংঘের অধিবেশন বসা হলো, আমাদের বাংলাদেশ থেকেও এরশাদ সরকার সৈন্য পাঠিয়েছে নাকি এই ইরাকিদেরকে মারার জন্য। একদম আল্লাহ রসুলের হাদিস, সবাই মিলে আপনাদেরকে মারে। আইএসকে উচ্ছেদ করলেন, আইএসকে উচ্ছেদ করলো, ভালো কথা, জঙ্গি নির্মূল করলেন। তারপরে সিরিয়া বোমা মারলেন। একদিকে মারে রাশিয়া, আরেকদিকে মারে আমেরিকা, আরেকদিকে মারে জার্মানি, অ্যাঙ্গেলা মার্কেল, আরেকদিকে মারে ব্রিটেন। সবাই বোম মারে। মরে কেরা? মরে কেরা? মুসলমান। দর্শিত হয় কেরা? মুসলমান নারী। বেজ্জুত হয় কেরা? মুসলমান। উদ্বাস্তু হয় মুসলমান। ভালো কথা, সবাই মারে, মরে মুসলমান। রসুলের হাদিস মিলল তো? রসুলের এই হাদিস মিললে ওই হাদিস মিলবে না। তাহাজ্জুদ পড়া হবে ঘুম নষ্ট করা, আর এই যে কষ্ট করে রোজা থাকলেন, সেই রোজা হবে উপবাস, রোজা হবে না। থাকেন আপনি উপবাস, আমার কি? আমি আপনার উপকারের জন্য কথা বলছি। আজকে আমি একটা পত্রিকা আপনাদেরকে দেখাতে পারতাম, ডেইলি স্টারে এসেছে, আজকে কয়েকদিন থেকে এসেছে। এই খবর দেখার পর আমার বুকটা ফেটে যাচ্ছে যন্ত্রণায়, কিছু করতে পারছি না, কি করব? এই খবর পড়ে পড়ে আপনাদের যদি হুঁশ না হয় তাহলে আমার কি করার আছে? আর ঐক্যবদ্ধ হবেন না? কি করার আছে? রোহিঙ্গা নারীরা জান বাঁচিয়ে যারা এসেছেন, প্রতিদিন 60টা সন্তান জন্ম হবে। ওরা হিসাব করতেছে আগামী 6 মাসে 20,000 নাকি 30,000 সন্তান জন্ম দিবে। এগুলো সব রোহিঙ্গা, ম্যাক্সিমাম আরাকানি মগ সৈন্যদের অবৈধ সন্তান। এই হচ্ছে আপনাদের মুসলমান নারীদের অবস্থা। তবু আপনাদের হুঁশ নাই। আপনাদের আলেমরা বসে আমার বিরুদ্ধে লাগছে, সবাই সবাই আমার বিরুদ্ধে লাগছে। আমি হয়ে গেলাম তাদের কাল। মুসলমান তো এরকম মরা কোনো কালে ছিল না, এরকম পথভ্রষ্ট কোনো কালে ছিল না, এরকম স্বার্থপর আত্মকেন্দ্রিক তো কোনো কালে ছিল না। মুসলমানকে কে এখানে আনলো? কে তাদেরকে এখন সিরাতুল মুস্তাকিমে উঠাবে? কে ওই যে আমি দেখালাম টুকরা টুকরা হওয়া এই কাগজের টুকরাকে আবার এক পাতায় পরিণত করবে? কে? কি দিয়ে করবেন? সেজন্য হিজবুত তৌহিদ নেমেছে। আর সেই ঐক্যবদ্ধ করার জায়গা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন, যারা মুরব্বীরা এসেছেন আমাদের কথাগুলি শুনতে, ভাইরা, আমাদের বোনরা যারা এসেছেন, আমরা একটা অসম শক্তির বিরুদ্ধে আমরা নেমেছি। আমরা জানি আল্লাহ যেটা হারাম করেছেন সেটা গত 1300 বৎসরে তারা জায়েজ করে নিয়েছে। তারা আল্লাহকে ভয় পায় না, রাসূলকে ভয় পায় না। তারা বলে আমরা খাবো কি করে, আমরা খাবো কি করে। সূরা বাকারা 174 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, এই দুইটা সূরাকে মিলিয়ে আপনারা পড়েন। আমার আরবি পড়া ভুল হয়, ভুল ধরা পরে ধরেন, আগে আমার কথার তাৎপর্য বুঝেন। তো বাচ্চা যখন কথা বলে, ভাতকে ভাত বলতে পারে না, বাবাকে বাবা বলতে পারে না, মামাকে মামা বলতে পারে না, কিভাবে শব্দগুলি উচ্চারণ করে আপনারা জানেন। আপনাদের কাছে মজা লাগে, আপনারা এই শব্দগুলোর নিজেরা হাজার হাজার বার পাঠ করেন, তার কথার তাৎপর্য বুঝতে পারেন। তাৎপর্য বুঝতে পেরে আপনারা আবেগ আপ্লুত হয়ে গিয়ে তার কপালে চুমা খান যে আমার এই বাচ্চাটা আমাকে ডাকলো, সুন্দর করে বলতে পারে না, তবুও বলার চেষ্টা করেছে। আমার কথার তাৎপর্য বুঝেন, আমি কি বলতে চাই। তাৎপর্য না বুঝলে উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লু, তারা পশু,
না, বরং তার থেকেও নিকৃষ্ট। পশু খায়, ঘুমায়, বংশবৃদ্ধি করে, পেশা পায়খানা করে, মাটির সঙ্গে মিশে যায় এই পশু। আল্লাহ কোরআনে বলেন সুম্মুন বুকমুন হুমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, তারা তো বধির, তারা শুনবে না, অন্ধ, দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 50 নম্বর আয়াতে বললেন অন্ধ আর চক্ষুষ্মান কি সমান? তুমি অন্ধকে দেখাইতে পারবে না, বধিরকে শুনাইতে পারবে না, তুমি কবরবাসীকে শুনাইতে পারবে না। ওরা কবরবাসী হয়ে গিয়েছে, ওরা কবরবাসী হয়েছে, ওরা মরে গিয়েছে। আজ আমি যাদের সামনে কথা বলছি তারা অন্ধ নন, তারা চক্ষুষ্মান, তারা বধির নন, তারা শ্রবণ শক্তি সম্পন্ন। আমার প্রতিটা শব্দ তাদের কর্ণকুহরে যাচ্ছে, তাদের হৃদয়ে তালা নাই, তাদের হৃদয়ে তালা খুলে গিয়েছে। আমার কথার তাৎপর্য বোঝার চেষ্টা করুন, তবে বুঝবেন যে আমি কি বলতে চাই। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আমাদের করণীয় এই হিজবুত তাওহীদ, আজ আমরা এই কথাটা নিয়েই আমরা মাঠে নেমেছি। আল্লাহ পবিত্র কোরআনে বললেন যারা আমার আয়াত গোপন করে, আসল কথা বলে না, তুচ্ছ মূল্য গ্রহণ করে তার বিনিময়ে, তোমরা বলতে পারো আমাদেরকে হাদিয়া দেয়, আমাদেরকে উপহার দেয়, তুমি বলতে পারো হাদিয়া। আল্লাহ বলেছেন আগুন, তারা আগুন খায়, তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তারা হেদায়েতের পরিবর্তে গুমরাহি ক্রয় করেছে, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বললেন অনুসরণ করো তাদের যারা হেদায়া প্রাপ্ত সঠিক পথে আছে এবং যারা কোনো বিনিময় নেয় না, যারা কোনো বিনিময় নেয় না। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা তাদের অনুসরণ করেন, তাদের ইতায়া করেন। আপনারা যে নামাজ পড়ার জন্য দাঁড়ান, ইক্তাদাতুল বিহাযাল ইমাম, এই ইমামের ইতায়া করলাম, ওই ইমামের প্রতি আমার কোনো আপত্তি নাই। তিনি কালা সাদা, তিনি উচ্চ বর্ণের নিম্ন বর্ণের, তিনি মাদ্রাসা পড়ুয়া, কলেজ পড়ুয়া, তিনি খাটো লম্বা, আমি কিচ্ছু দেখব না। শুধু আল্লাহর দেওয়া নীতি আপনারা অনুসরণ করুন। আমি আপনাদের কাছে এই অনুরোধ করছি, ইক্তাদাতুল বিহাযাল ইমাম, এই কথা বলার আগে চিন্তা করুন ওই ইমাম সঠিক পথে আছে কিনা, তাওহীদের উপর আছে কিনা, এবং তিনি কোনো বিনিময় নিচ্ছেন কিনা। আমল আপনার, নামাজ আপনার, রোজা আপনার, হজ আপনার। আপনি কষ্ট করে রোজা থাকছেন, নামাজ পড়ছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ছেন, আমল তো আপনার ভাই। আমল দিয়ে তো আপনি জান্নাতের স্তর ক্রয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কার বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মুমিনগণ, আমার সাথে ব্যবসা করবে, উত্তম ব্যবসা। আপনি আল্লাহর সঙ্গে ব্যবসা করছেন, লাভ লস তো আপনার ভাই। আমি শুধু বলে দিচ্ছি, লস খেলে তো সব শেষ হয়ে যাবে। আপনি শুধু আল্লাহর দেওয়া নীতিমালা অনুসরণ করেন, যারা বিনিময় নেয় না এবং যারা তাওহীদের উপর আছে আপনি তাদের অনুসরণ করেন। আল্লাহ কোরআনে বলেছেন, এটা আমার কথা নয়। তারা আমাকে গালাগালি করুক, তারা আমাকে যত ফতোয়ার বোম, ফতোয়ার বললাম আমার দিকে ছুড়ুক, ইনশাল্লাহ আমার গায়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই অদৃশ্য বর্ম রয়েছে। তোমাদের কোনো বল্লম আমাকে স্পর্শ করবে না। তোমরা জানিয়ে রাখো, সেই বর্ম যদি আমার আল্লাহ পাক আমাকে না দেন, আমি কি করে নামলাম? আরে আমি তো তোমাদের জন্য এক পরীক্ষা মিয়া, বুঝো না কেন? আমার মতো সাধারণ গুনাহগার, তোমরাই বলো মুফতি মৌলানা না মুহাদ্দিস না। কেন বলছি, কোত্থেকে বলছি এই কথাগুলি? আমার ইমামুজ্জামান, আমার শিক্ষাগুরু, তিনি আমাকে 12টি বছর ধরে বসিয়ে বসিয়ে এই শিক্ষাটা দিয়ে গেলেন। হেদায়া শিক্ষা দিলেন, তাওহীদ শিক্ষা দিলেন, আকীদা শিক্ষা দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার হৃদয়ের দুয়ার খুলে দিয়েছেন, আমি সে আল্লাহর সাহায্য নিয়ে কথা বলছি। কাজেই সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা প্রতিটা পা দিবেন খুব সাবধানে। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন, গেলে কি হবে। আপনি যখন বাসে উঠেন, আপনি ভালো করে জিজ্ঞাসা করেন না এই বাস কোথায় যাবে? ভুল বাসে উঠলে আপনি জীবনে স্টেশন যায় বুঝতে পারবেন। সাবধান। এখন তাহলে মুসলমান জাতির কি করণীয় আপনারা বলুন। আল্লাহ রসুলের সেই ইসলাম তো আমরা হারিয়েছি, সেই তাওহীদ তো হারিয়েছি।
আমরা শতদা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়েছি। রসুল বলেছিলেন, ওই যে হাদিস আপনাদেরকে শোনালাম, ইয়াহুদি জাতি 72 ফেরকায় ভাগ হয়েছিল, আমার উম্মাহ হবে 73 ফেরকা বিভক্ত। এক ফেরকা জান্নাত যাবে, সব জাহান্নাম যাবে। জান্নাতি ফেরকা হবে একটা, জান্নাতে যাওয়ার তরিকা হবে একটা, রাস্তা হবে একটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এটা এখন পুরো উম্মাকে এই কথার উপরে এখন ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম, বাস আমরা হব কি মুমিন। এই মুমিনের জন্য নামাজ 2 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মুমিন হন, সালাহ করেন, আপত্তি নাই। মুমিনের জন্য রোজা, এই যে আজকে রোজা রাখলেন, মুমিনের জন্য রোজা হবে। মুমিন যুদ্ধে জয়লাভ করবে, শত্রুর বিরুদ্ধে জয়লাভ করবে। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, যদি তোমরা মুমিন হও। তাহলে আপনারা কি হবেন এখন? মুমিন। পুরো উম্মাহ মুমিন হওয়া ছাড়া আর কোনো বাঁচার উপায় নাই। আমি পরিষ্কার বলে রাখলাম, সমস্ত মিলিটারি মাইট এখন তাদের, তারা এখন এমন এমন সামরিক শক্তি আপনারা জানেন না, 16,000 অ্যাটম বোম তারা তৈরি করে রেখেছে। একটা বোমা মোকাবেলা করার ক্ষমতা এই জাতির নাই। সমস্ত ইকোনমিক মাইট এখন তারা, সমস্ত অর্থনীতি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF সব তাদের ভিক্ষা ছাড়া বাজেট চলে না। কাজেই আমাদের কিছু নাই, ওই স্যাটেলাইট তাদের থেকে কিনতে হয়। আমরা সমস্ত কিছু তাদের মুখাপেক্ষী, আমরা সব হারিয়েছি। গত 1300 বছরে মান সম্মান, ইজ্জত, আব্রু, ভূমি, শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান সমস্ত কিছু আমরা হারিয়েছি। আজ আমাদের ইমানগুলিকে এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী হাইজ্যাক করে নিয়ে এক একজন এক এক দিকে প্রবাহিত করছে। আর কেউ ব্যক্তি স্বার্থ, কেউ রাজনৈতিক স্বার্থ, কেউ গোষ্ঠী স্বার্থ উদ্ধার করছে। আমাদের ইমানগুলি ভুল খাতে প্রবাহিত হচ্ছে। এখন আমাদের কি উপায়? আল্লাহ রসুল বলেছেন, মসজিদগুলি হবে লোকারণ্য, সেখানে হেদায়েত থাকবে না। মসজিদে যায় কেন? নামাজ পড়তে নাকি? নামাজ কবুল হচ্ছে না, তাহাজ্জুদ হচ্ছে না, রোজা হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। তবু আমার কথার দিকে কোনো খেয়াল নাই, পাগলের মতো খালি দৌড়াচ্ছে একদিকে। আরে আমি তো সিংহায় ফুৎকার দিয়ে যাচ্ছি। আমার সিংহার ফুৎকারে যদি আপনার হৃদয় বিদীর্ণ না হয়, তবে হবে, মনে রাখবেন, আমি এর বেশি কিছু করতে পারি না। আমি আজান দিচ্ছি, আসবেন কি আসবেন না আপনার ব্যাপার। আজান দেওয়ার মালিক, আজান দিচ্ছি, তবে আমার আজান চলবে বজ্রনী নাদে। পৃথিবীর প্রতিটা প্রান্তরে এই শব্দ প্রতিধ্বনিত হবে। একটু অপেক্ষা করেন, খালি অস্থির হইয়েন না। তাহলে আমরা মুমিন হই, জান্নাত পাবো, গুনাহ মাফ করবেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং নামাজ রোজা হজ যাকাত তখন কবুল হবে। আর এই সাম্রাজ্যবাদীদের হাত থেকে বাঁচবেন। আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হইও না, নিরাশ হইও না, বিজয়ী তোমরা হবে যদি তোমরা মুমিন হও। কারণ আল্লাহ বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে রক্ষা করা, নসর দেওয়া, সাহায্য করা আমার হক, আমার দায়িত্ব। আর আল্লাহর ওয়াদার ব্যাপারে সন্দিহান হবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। ওয়াদা রক্ষায় তিনি হক, তিনি সত্যবাদী। কোরআন, ইনজিল, তাওরাত দেখো, তোমরা দেখো, উম্মতে মুহাম্মদী পেটে ভাত নাই, ঠিকমতো অস্ত্র নাই, গায়ে ঠিকমতো পোশাক নাই, এমন একটি জাতি মাত্র অল্প কয়েক হাজার, কয়েক লাখ। রোমান পারস্য সাম্রাজ্যকে একটা টাইম স্ম্যাশ করে দিয়েছিলেন আল্লাহ রসুল এবং রসুলের সাহাবায়ে কেরাম। আজ তোমরা 150 কোটি মার খাচ্ছ 1.5 কোটি ইহুদির হাতে। তোমাদের হুঁশ নাই, তোমাদের কোনো দেমাগ ফিরে না, তোমরা লাগছো আমার বিরুদ্ধে। ইহুদি কত কোটি? 1.5 কোটি। মুসলমান কত কোটি? 150 কোটি। মায়ের খাইতেছেন 70 বছর ধরে, একটা কথা বলার কোনো হিম্মত নাই। আবার অহংকার, হ্যাঁ, এলেমের অহংকার, পাগড়ির অহংকার, জুব্বার অহংকার, মাদ্রাসার অহংকার, মসজিদের অহংকার। আমার বিরুদ্ধে লাগছো, আগে মাইক ঠেকাও, তারপর আমার বিরুদ্ধে লাগো। আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই, আপনারা নফল সুন্নত অন্যান্য আমল নিয়ে এখন বাড়াবাড়ি করবেন না। শুধু তাওহীদের উপরে এখন জাতিকে ঐক্যবদ্ধ করেন, আগে ঐক্যবদ্ধ করেন, তারপরে আগে বাঁচেন, তারপরে সুন্নত নফলগুলি নিয়ে পরে চিন্তা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে? অসুবিধা নেই, ওটা সময় চলে যায় নাই। আগে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হন, এটা 1 নাম্বার। ঈমান আপনাকে জান্নাতে নেবে, আমল জান্নাতের স্তর বৃদ্ধি করবে। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আজকে আমল করে যাচ্ছি কিন্তু ঈমান নাই।
আল্লাহর হুকুম বাদ দিয়েছি, ওই ব্রিটিশ সাম্রাজ্যবাদের হুকুম মেনে নিয়েছি বহু আগে, ইমান থেকে আউট। এইবার আপনারা পরিমাপ করেন পাল্লা দিয়ে কে কত বড় পীর সাহেব, কোন দলের কত অনুসারী, কত বড় আলেম, কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস। আপনারা ওনাদের জ্ঞানের পরিমাপ করেন, আমারও তো দরকার নাই। আমি জানি আমাকে জান্নাত নেবে তাওহীদে, সেই তাওহীদ নাই। এইবার যারা হিজবুত তাওহীদ আসেন, আপনারা যারা এই অসম সংগ্রামে নেমেছেন, উপলব্ধি করার চেষ্টা করবেন আপনারা কিসের বিরুদ্ধে নেমেছেন। আপনারা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে নেমেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে নেমেছেন, শিরিক কুফরের বিরুদ্ধে নেমেছেন, আল্লাহর সত্য নিয়ে দাঁড়িয়েছেন। আপনি দেখেন না, আল্লাহ কোরআনে বলেছেন হারাম, আর জাতির মন মগজ এমনভাবে দোলাই করেছে, তারা বলে খাবে কি করে, আল্লাহ থেকে বেশি বুঝেন না আপনারা কি নিয়ে নামছেন। এই কথা ভাবে না, আল্লাহ বলেছেন হারাম, তাহলে তো হারাম। লা ইলাহা ইল্লাল্লাহর কথা হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। আল্লাহ যেটা বলেছেন হারাম, এখন আল্লাহ বলেছেন সুদ হারাম, আপনি বলছেন এত লোক সুদের উপর নির্ভরশীল হয়ে গেছে, তাহলে মানুষ সুদ খাবে না তো মানুষ চলবে কি করে? ভালো কথা। আমরা কি তাওহীদে থাকলাম? তাহলে ধর্ম ব্যবসা মানে দিনের বিনিময়ে নেওয়া হারাম, আল্লাহ বললেন, আর আপনারা বলেন কি করে খাবে। বাহ, আল্লাহ জানতেন না যে কি করে খাবে। এইভাবে একে একে আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করা হয়েছে। কাজেই কঠিন পরীক্ষা আপনাদের সামনে। আজকে যারা হিজবুত তাওহীদ আছেন, আপনারা এই জন্য আল্লাহ রসুলের সেই হাদিসকে আপনারা খুব হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। আমার আহ্বান আপনাদের প্রতি, যারা হিজবুত তাওহীদ ঐক্যবদ্ধ হয়েছেন, 1 নাম্বার, আপনারা ঐক্যবদ্ধ হবেন সীসা গলানো প্রাচীরের ন্যায়, যেন তেন ঐক্য না, ওই নির্বাচনকালীন জোট না। আমি বলেছি সীসা গলানো প্রাচীর, মোমেন এমন ঐক্যবদ্ধ হবে, ভাই ভাই হবে। আল্লাহ কোরআনে বললেন মোমেন তো ভাই ভাই, রসুল বললেন মোমেন তো একটা দেহের ন্যায়, এক অঙ্গে আঘাত লাগলে আরেক অঙ্গ ব্যথা অনুভব করে, একটা শরীরের ন্যায় তুলনা করলেন রসুল আল্লাহ। সেই মোমেন দাবিদার, আজকে একটা অঙ্গকে কেটে টুকরা করে দেওয়া হচ্ছে, আরেক অঙ্গের খবর নাই। আচ্ছা বলুন তো, আপনি যদি ধরেন আমার ডাইন হাত যদি কেটে আলাদা করা হয়, আমার বাকি অঙ্গে যদি খবর না থাকে, তাহলে আপনি কি বলবেন এই অঙ্গ কি আমার শরীরের অংশ ছিল কি না? আজকে এই উম্মার, এই জাতির প্রত্যেকটি অংশ প্যারালাইজড হয়ে গিয়েছে বহু আগে, নিষ্প্রাণ নিষ্প্রভ হয়ে গিয়েছে। আসুন জাতির মধ্যে প্রাণের সঞ্চার করেন, তবে এক অঙ্গে সুইয়ের খোঁচা লাগলে সঙ্গে সঙ্গে আরেক অঙ্গ সাড়া দিবে। আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অর্ধ দুনিয়াময় পড়ে থাকা মরা জাতি, মৃত ইসলাম, এই মরা জাতিকে যে যেভাবে পারছে মারছে, লাথি মারছে, গুতা দিচ্ছে, উদ্বাস্তু করছে, ধর্ষণ করছে, হত্যা করছে, না খেয়ে রাখছে, বোমার আঘাতে আঘাতে জর্জরিত করে তুলছে। কাজেই এই মরা জাতিকে আবার জিন্দা করতে হলে তাদের ভিতরে প্রাণের সঞ্চার করতে হবে, প্রাণ ঢুকাইতে হবে, তবে তারা আবার উঠে দাঁড়াবে, বুক টান টান করে মাথা উঁচু করে বলবে আমরা মুসলিম, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা সেরা জাতি, কুনতুম খায়রা উম্মতি উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মতি। আমরাই হলাম আল্লাহর ঘোষণা মোতাবেক সেরা জাতি। আমাদেরকে তৈরি করা হয়েছে মানব জাতির মধ্যে সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে আমরা বিরত রাখবো, আমরা হব সেরা জাতি। এই হচ্ছে মুসলমান। জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, চিন্তা ভাবনায়, গবেষণায়, সকল ক্ষেত্রে আমরা হব সভ্য জাতি। মানব জাতিকে সভ্যতা উপহার দেব, সভ্য বানাবো। আমার রসুল ছিলেন সভ্য, তিনি সভ্য করেছেন আরবের আইয়ামে জাহেলিয়াতের ওই মানুষগুলাকে। খাইতে জানতো না, পড়তে জানতো না, পেশাব পায়খানা জানতো না, সংসার ধর্ম জানতো না, রাষ্ট্র কি জিনিস জানতো না, যুদ্ধ কি জিনিস বুঝতো না। আমার রসুল এসে তাদেরকে সভ্য করলেন, সেই সভ্যতা অর্ধ দুনিয়াকে আপ্লুত করলো। আর আমরা আজ অসভ্য হয়েছি, আমরা আজ সভ্যতা ভিক্ষা করছে তাদের কাছে। আমাদের কাছে আল্লাহর কিতাব রয়েছে, রসুলের মতো উসওয়াতুন হাসানা রয়েছে, একটা সঠিক গাইডলাইন রয়েছে। আমরা আজ ভিক্ষুকের জাতি, তবু তোমাদের হুঁশ হয় না। ঐক্য। তাহলে হিজবুত তাওহীদ 1 নাম্বার কি করবে? কেমন ঐক্য? ভাই ভাই, মুখের ভাই না। ওই ভাইয়ের ঘরে ডাকাতি হলে তুমি তো আজও পড়ছিলা, তাই না? এটা তোমার ভাই, আমাদের ভাই এমন না। হিজবুত তাওহীদ আমাদের ভাই, আত্মার ভাই, আমার রক্তের সম্পর্ক থেকেও আপন। আমার ভাই যেন বিনা চিকিৎসায় মারা না যায়,
আমার ভাই যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, আমার ভাই যেন উদ্বাস্তু না থাকে, আমার ভাই যেন অন্যায় অবিচারে আক্রান্ত, আমার কোনো সারা শব্দ নাই, প্রতিবাদ নাই। আমরা কি এমন ভাই? এমন ভাই যারা হইছেন তারা দয়া করে বাদ দেন। আমি আপনার ভাই বলে স্বীকার করি না, আপনি কিসের ভাই? 2 নাম্বার ডিসিপ্লিন। রসুলের হাদিস মনে রাখবেন, এই 5 দফা কর্মসূচি থেকে 1 বিগত সরে গেলে জাহান্নামের জ্বালানি পাথর। আল্লাহ রসুল বলেছেন, নামাজ পড়লেও রোজা রাখলেও মুসলমান বলে দাবি করলেও কোনো লাভ হবে না। ডিসিপ্লিন 2 নাম্বার। নেতার আদেশ শোনা 3 নাম্বার। আপনাদের ইমামের আদেশ শুনবেন। আমি যে কথা বলি, যখন বলি, যেভাবে বলি সেইভাবে শুনবেন। এটার নাম ডিসিপ্লিন এবং আনুগত্য। আতিউল্লাহ আতিউর রসুল আউলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য এবং তোমাদের আমিরের আনুগত্য। কার আদেশ? আল্লাহর আদেশ। কাজেই আনুগত্য করবেন, আর অন্যায় অবিচার শিরিক কুফর থেকে আলাদা হবেন, বয়কট করবেন। এটার নাম হিজরত। এটার নাম হিজরত। ওই খালি গাড়ি কতগুলো নিয়ে মসজিদে মসজিদে যাওয়া খালি হিজরত না। হিজরত বুঝতে হবে হিজরান শব্দ থেকে। হিজরান শব্দের অর্থ হলো ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা। শিরিক কুফরকে প্রত্যাখ্যান করলাম, দালালাতকে প্রত্যাখ্যান করে আমি তাওহীদে আসলাম। অন্যায় অবিচার সন্ত্রাসকে আমি ঘৃণা করি, ধর্ম ব্যবসাকে ঘৃণা করি, অপরাজনীতিকে ঘৃণা করি। তাদের সঙ্গে আমি নাই। আমি এই যে তাওহীদে ঐক্যবদ্ধ হলাম, আমি পবিত্র। 5 নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। রসুল জিহাদ করেছেন। কোরআনে জিহাদের শত শত আয়াত। আল্লাহ রসুলের জীবন, সাহাবীদের সমগ্র জীবনই জিহাদে পূর্ণ। আজকে বোমা মেরে সন্ত্রাস সৃষ্টি করে মানুষের ইমানকে ভুল খাতে প্রবাহিত করে জিহাদের মতো পবিত্র আমলকে বদনাম করা হয়েছে। এই জিহাদ 5 দফা কর্মসূচির লাস্ট নাম্বার। জিহাদ না করলে গলদেশ থেকে ইসলামের রশি খুলে যাবে, পরিষ্কার। মুনাফেক মোমেনের সংজ্ঞায় 2টা জিনিস। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, যারা ঈমান আনলো আল্লাহ এবং তার রসুলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, এতে কোনো সন্দেহ করলো না, পিছপা হলো না, ভয় ভীতিকে তারা উপেক্ষা করলো, ওই পথে অটল থাকলো, অনড় থাকলো, সাবের থাকলো, হানিফ থাকলো, তারপরে জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলো, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যনিষ্ঠ মুমিন। এই যে তাহলে মুমিনের সংজ্ঞায় জিহাদ, কর্মসূচির শেষ পয়েন্ট জিহাদ। পুরো কোরআনে জিহাদ, নবীর জীবন জিহাদ, সাহাবীদের জীবন ভর্তি জিহাদ। আর আপনারা তাহলে জিহাদ বাদ দিয়ে মুসলমান হয়ে যাবেন, তাই না? আপনাদের পালানোর একটা রাস্তা বের করে দিয়েছেন আমাদের সুফিবাদীরা। আত্মার বিরুদ্ধে জিহাদ হচ্ছে বড় জিহাদ। বাস করেন, যেন পালাইতে পারেন। কিন্তু মনে রাখবেন, পালাইতে পারবেন না। সিরিয়ার মুসলমানরা পালাইতে পারে নাই, ইরাকের মুসলমানরা পালাইতে পারে নাই, আফগানিস্তানের মুসলমানরা পালাইতে পারে নাই। মান সম্মান ইজ্জত কিচ্ছু নাই, পালাইতে পারবেন না। পালানোর চিন্তা করবেন না, পালানোর দরকার নাই। আলহামদুলিল্লাহ সত্য এসে গেছে। কাজেই আসুন এই তাওহীদে আমরা ঐক্যবদ্ধ হই এবং যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার জন্য আমরা জিহাদ করি, নাকি?